এতদিন জলসা শুধু শুনেছি, বুঝি নাই। বুঝলে কোনোদিন ভুলবেন না, আমল হবে। এই জন্য শুনবো এবং বুঝবো ইনশাল্লাহ। যদি বলেন বুঝবেন ইনশাল্লাহ। তো বলেন কোন পাপ মানুষ করলে পৃথিবীর কেউ তাকে ভালোবাসে না? হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ধনী গরিব, ছোট বড়, দেশি বিদেশি, শিক্ষিত মূর্খ, কেউ ভালোবাসে না। ওই পাপটার নাম কি জানেন না? জানলে বলে ফেলতে। পৃথিবীর যে পাপই আপনি করেন না কেন, কেউ ভালোবাসলে কেউ তাকে ভালোবাসে না, কেউ ভালো না বাসলে কেউ তাকে ভালোবাসে। হ্যাঁ না? না, একটা পাপ আছে যে পাপটা পৃথিবীর কেউ ভালোবাসে না, সেটা হলো মিথ্যা। কি সেটা? কি? মিথ্যা। মিথ্যা বলনেওয়ালাকে পৃথিবীর কেউ ভালোবাসে? জোরে বলেন, বাসে না। কারণ মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা হলো সকল পাপের জন্ম দেনেওয়ালা, দায়ী, জননী। মিথ্যা যার কাছে আছে সে সব পারে। চুরি, ছিনালি, 2 নম্বরি, বাটপারি, গালি গ্লোজ, নোংরামো, হারাম হালাল সব পারে, কারণ সে মিথ্যা বলতে পারে। সব করে শেষে বলবে করি নাই। কি জি? অতএব মিথ্যা এমন একটা পাপ পৃথিবীর কেউ ভালোবাসে। ছেলে বাপের কাছে মিথ্যা বললে বাপ নারাজ, বাপ ছেলের কাছে মিথ্যা বললে কি ছেলে নারাজ, স্বামী বিবির কাছে মিথ্যা বললে বিবি নারাজ, বিবি স্বামীর কাছে মিথ্যা বললে স্বামী নারাজ। ডাক্তার যদি রুগীর কাছে মিথ্যা বলে তো রুগীর সর্বনাশ, আর রুগী যদি ডাক্তারের কাছে মিথ্যা বলে তো রুগীরও সর্বনাশ। এই জন্য ডাক্তারকে রুগী ভালোবাসে না, রুগী ডাক্তার ভালোবাসে না। অতএব মিথ্যাকে পৃথিবীর কেউ ভালোবাসে? জোরে বলেন, আরও জোরে বলেন। আমরা কমপক্ষে আজ থেকে নিয়ত করে নিয়ে মরার আগে পর্যন্ত মিথ্যা বলবো না। তাহলে কী লাভ হবে ইনশাল্লাহ পরে বলবি। আগে কথা শোন বাবা, বুঝবি, তারপর ইনশাল্লাহ বলবি। ওই শুকনো ইনশাল্লাহতে সবার সমান আল্লাহতে আমি খুশি না। যদি আজ থেকে প্রতিজ্ঞা করি জীবনে আর কোনো দিন মিথ্যা বলবো না, কি পাবো জানি না। কারণ আমাকে কেউ বোঝায় নাই, আর যদি বলেছে আমি বুঝি নাই। আজ থেকে প্রতিজ্ঞা করে নিন মরণের আগে পর্যন্ত জেনে বুঝে কোনো সময় মিথ্যার কাছে যাব না। তো কথা দিচ্ছি, লিখে রাখেন, কিয়ামতে বিচার যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। যদি বলেন দলিল, তো শুনে রাখেন আমি বিনা দলিলে দোকান খুলি না, আর স্যাম্পেল না দেখিয়ে মাল বিক্রি করিও না। বাবা না, বড় হুজুর বলে গেছে বাবা, ও ফেরিওয়ালা মাল আমি না। কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, আমাদের দেশে তো বক্তার থেকে ফেরিওয়ালা বেশি, দোকানদারের থেকে ফেরিওয়ালা বেশি। কথা বোঝেন নাই? হ্যাঁ, ওই রাস্তা থেকে নেমে শুরু করে ধরবে, চুল ছাড়া থেকে শুরু করে আর কোদাল ভাঙা পর্যন্ত, আর লঙ্কা থেকে শুরু করে লবণ পর্যন্ত সব মাল লাইন দিয়ে চিল্লাচ্ছে। তারপর খালা, বুবু, ফুবু, নানি সব ডেকে নিয়ে আছে। কমাল হবে না। কথা বোঝেন, কাছে নেন, চলে যান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইয়েরা, এই জন্য শোনাচ্ছিলাম যে মিথ্যা সকল পাপের মা। এই মিথ্যা যে বলতে পারে তাকে কেউ ভালোবাসে? রব ভালোবাসে না। এটা যদি প্রতিজ্ঞা করেন মিথ্যা বলবো না, তো কিয়ামতে বিচার যাই হোক আপনি জাহান্নামে যাবেন না। কারণ কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির বিচার সবার সামনে হবে না। সারা পৃথিবীর মানুষের বিচার যেভাবে হবে, উম্মতে মুহাম্মাদির বিচারটা ওইভাবে হবে না। দলিল জানেন? জানেন না? তাহলে বাস্তব শুনে নেন, কোরআন মিলিয়ে নেন।
বলেন যিনি বিচার করেন তাকে বাংলা ভাষায় কি বলে? বিচারক, হ্যাঁ না না? আর আরবি ভাষায় কি বলে? হাকিম। কি বলে? এই যে কোর্টের হাকিম আছে ওটা ইংলিশ শব্দ নয়, ওটা আরবি শব্দ। তো বিচারককে কি বলে? কথা বলেন, হাকিম। আর একটা আরবি ভাষা আছে যাকে কাজী বলে, কাজী। বিচারকের নাম দুটো, একটা হলো কাজী, একটা হলো হাকিম। কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, তো বিচার যখন হবে তখন বিচার যিনি করবেন তিনি কে? আল্লাহ। তিনি কে? তাহলে আল্লাহ সেই মুহূর্তে হয় হাকিম হবেন কিংবা কাজী হবেন সবার জন্য, হ্যাঁ না না? কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য হাকিমও না, কাজীও না। এই জন্য উম্মতে মুহাম্মাদিকে একটা আলাদা মন্ত্র দিয়েছে, যেটা পৃথিবীর কোনো নবীও পায় নাই, নবীর উম্মতও পায় নাই। আমি এই জলসার এখানটা আমার আসল জলসার টার্নিং পয়েন্ট নয়, জাস্ট এটা বোঝানোর জন্য বলে যাচ্ছি, কথা অন্য জায়গায় যাবে। মেরে মুহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে প্রতিজ্ঞা করেছে, হাবিব যতক্ষণ পর্যন্ত তুমি খুশি হবে না আমি ততক্ষণ তোমাকে ছাড়ব না। আর নবী শোনাচ্ছে, জিবরাইল তুমি সাক্ষী থাকো আমি নবী খুশি হব না। আল্লাহ শোনাচ্ছে, হাবিব তোমাকে খুশি না করে আমি ছাড়ব না। আর নবী শোনাচ্ছেন যে আমি খুশি হব, কারণ যে আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী ততক্ষণ খুশি হব। জোরে বলেন না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব সেই ব্যবস্থাটাও করে দেবো, তোর উম্মতকে খালি নিতে বলিস বাস। কি বলেন? সুযোগটা নেবে ইনশাল্লাহ, সুযোগ নেবে ইনশাল্লাহ। তো কিয়ামতের ময়দানে সবার বিচার হবে, সবার বিচার হবে। উম্মতে মুহাম্মাদির যখন বিচার হবে হাবিবকে পাশে বসিয়ে রাখবেন, বিচার হবে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে পাশ থেকে সরিয়ে দেবেন। কেন? এই জন্যে যে হাবিব আপনি একটু সরে যান, উম্মতের ওই ভুলগুলো দেখলে আপনার কষ্ট হবে, তাই আপনি কষ্ট পাবেন আমি চাই না, সরে যান। উম্মত দেখবে চুরি করেছে, মদ খেয়েছে, তাড়ি খেয়েছে, গেঁজা খেয়েছে, লোকের সর্বনাশ করেছে, অন্যজনের বউ নিয়ে পালিয়ে চলে গেছে, মা বাপকে ভাত দেয় নাই, তাড়িয়ে দিয়েছে, আর জীবনে পেচ্ছাপ করে পানি নেয় নাই, মসজিদেও যায় না। কি বুঝলেন জি? এইরকম জাঁদরেল মাল ধরা পড়ে গেছে, কিন্তু সে জানে আমি মুসলমান, কলমাটা জানে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাস। তো আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে আমি সেদিন ওকে পার করার ব্যবস্থা রেখেছি আমার উম্মতের খাতিরে, আমার হাবিবের উম্মতের খাতিরে। বলুন সুবহানাল্লাহ। বললাম কীরকম করে পার করবেন? তো আল্লাহ পাক শোনাচ্ছে, ওই দিন আমি কিন্তু হাকিম বা কাজী থাকবো না, তাই ওকে একটা মন্ত্র দিয়েছি, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, বলেন জোরে বলেন আলামিন। মেয়েদের জোরে কোরআন পড়তে নিচ্ছেন, আপনাদেরও নিচ্ছেন নাকি? জোরে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। বলেন কি হলো তাহলে? হওয়া দরকার ছিল হাকিম ইয়াউমিদ্দিন। আল্লাহ তুমি রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম, তুমি কিয়ামতের ময়দানের হাকিম। আল্লাহ তুমি বিচার করবে মালিক গো।
হ্যাঁ না না, আল্লাহ বলেন না রে হাবিব, তোর উম্মতের জন্য না, আমি তোর উম্মতের জন্য বললাম মালিকি ইয়াউমিদ্দিন। আমার সামনে দাঁড়িয়ে যে স্বীকার করেছে আমি কিয়ামতের মালিক, আমি যদি মালিক হই তো বিচার মালিকের মতো করব, হাকিমের মতো না। কারণ হাকিম কানুন মানতে বাধ্য, মালিক কিন্তু কানুন মানতে বাধ্য না। এই জন্য আমি হাবিবের উম্মতকে আড়ালে নিয়ে জিজ্ঞাসা করব, পর্দার ভিতরে জিজ্ঞাসা করব, বল এই অন্যায়গুলো করেছিস কিনা? ও মাথা নিচু করে বলবে রাব্বানা হয়ে গেছে, মিথ্যা হয়ে গেছে, ভুল আমি হয়ে গেছে, করে ফেলেছি ভুলটা, আল্লাহ তোমার সামনে মিথ্যা কথা বলতে পারবো না। রব্বে জুল জালাল বলে আমার সামনে মিথ্যা যখন বলতে পারলি না, এই সত্য বলার কারণে গুনাহ ক্ষমা করে দিলাম, গুনার খাতায় রাখলাম না। কিন্তু সারা জীবন যদি মিথ্যা বলে কবরে কি বলবে? আস্তাগফিরুল্লাহ, ওটা আমি করতে পারি? ছি 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 ছি, বললেন কি করে আপনি? হ্যাঁ না বলে, হ্যাঁ, স্বীকার করে নিতে হবে। করবে স্বীকার ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর একটা কথা বলে নিই, তারপর জলসায় যাব। হ্যাঁ, জলসা বোঝার চেষ্টা করে, শুরু করে মনে করলে ধুয়ে দেবে করে কাজ হবে না। বলেন, আমি হতভাগা জয়নুল আবেদিন, আর এই আমার বাপজি, কি নাম? শামীম গাজী, দুটো মোলচা। এখন জলসা করতে এসে একটা ভুল করেছি, দুজনা একটা অন্যায় করেছি, একটা অন্যায় হয়েছে। এখন এই অন্যায়ের যখন বিচার হবে, ওটা আপনাদের গ্রামের ছেলে, আমি বাইরের লোক, তো বিচার একরকম হবে না দুরকম হবে? জোরে বলো, দুরকম হবে? আচ্ছা, যদি বিচারটা দুরকম হয়, তাহলে বিচারক যে বিচার করেছে ও ঠিক করেছে? জোরে বলে না। বাচ্চা ছেলে বাবা কথা বলবি না, বুড়োগুলোর বল ফুটতে দে, ওরা এখনো বোবা আছে। কি যে একই ভুলের যদি বিচার হয় আর বিচারক যদি দুরকম বিচার দেয়, তাহলে কি বিচারটা ঠিক হয়েছে? কি বলেন, ঠিক হয়েছে? আরো জোরে বলেন, ঠিক হয়েছে? যদি এটা বুঝে থাকেন তাহলে এবার জলসা বোঝেন। একই আল্লাহর সামনে ভুল আদম করেছে, আর আল্লাহর সামনে ভুল আজাজিলও করেছে। আদমের ক্ষমা হলো, ড্যাং ড্যাং করে জান্নাতে চলে গেল, আর আজাজিলের বেলা জাহান্নামে চলে গেল। বিচার ঠিক হয়েছে? বলছেন না। তুই ফস করে না বললে কি করে? তার মানে বোকা লোক তো বুঝতে পারে, ওর দোষ নেই, সোজা সাপটা মানুষ। কি জি, জোরে বলেন, জোরে বলেন। বিচার দুজনের একরকম হলো না দুরকম হলো? দুরকম। বলেন দুরকম বিচার হলো ঠিক, কারণ কি? হ্যাঁ, এটা উদ্বোধনী হলো। আদমও বলেছে যে ভুল, আর শয়তানেরও ভুল। বলে বলে হ্যাঁ, এটা খানিকটা মগজ মেরেছে, শুনে শুনে চারদিক থেকে খানিকটা মগজ মেরেছে। আলেম হলে মগজটা ঠিক কাজে লাগতো, আলেম নয় বলে মাঝপথে ছেড়ে দিয়েছে। মানে বুঝে গেছে হ্যাঁ ওই যা শিখেছে যথেষ্ট, আর অসুবিধা নাই। না, আত্মতুষ্টিতে ভুগবেন না, শয়তানকে হারান। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আদম ভুল করেছে, শয়তানও ভুল করেছে, কিন্তু আদম মগজ মারে নাই, শয়তান মগজ মেরেছে। নিজের বুদ্ধি খাটাতে গেছে। কি আল্লাহ বলে আমার উপরে বুদ্ধি খাটাচ্ছিস, অতএব তোর পানিশমেন্ট ডবল হবে। কি বুঝলেন? এই জন্য জীবনে ভুল হয়ে গেলে বুদ্ধি খাটাতে যাবেন না। যদি বুদ্ধি খাটাতে যান তাহলে বিপদ আছে। বলেন আমরা অন্যায় করে বুদ্ধি খাটাই না? অন্যায় করবে আবার কায়দা করে এমন বুঝবে, না না মোটা আপনি বুঝতে পারছেন না, ওটা আমি ঠিক ওই নিয়ত করলাম, এই নিয়ত করলাম, তখন বুঝবে শয়তানের খালাতো ভাই, এর শাস্তি কমাবে না, ডবল হবে। ভুল হয়ে গেলে মগজ মারতে যাবেন না, নিজে বুদ্ধি বার করবেন না। বুদ্ধি বার করলে বুঝতে হবে শয়তানের লাইন ধরেছে। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা
মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাই, এবার চলেন জলসার দিকে ফিরে যাই। কি বলেন জি? তাহলে মিথ্যা থেকে আমরা বাঁচার চেষ্টা করব ইনশা, বলুন ইনশা। আমরা সকলে বলি এই পৃথিবী চিরকাল কেউ থাকে নাই, কেউ থাকবে, জোরে বলেন থাকবে। মাঝে মাঝে আমরা বলি বাবা দুনিয়া কদিনের বাবা, আজ আছি কাল নেই, বলে না বলে না। এই যে কথাটা বলে সত্য না মিথ্যা? জোরে বলেন, এই কথাটা সত্যি সত্য না সত্যি সত্য? সত্যি সত্য। কিন্তু যে বলে, ওই লোকটা যে বলেছে কথাটা, যে ভদ্রলোক এই কথাটা বলেছে, ও সত্য বলেছে না মিথ্যা বলেছে? এটাই হচ্ছে আজকে জলসা। কথাটা সত্য, কিন্তু যিনি এই কথা, আমরা যারা কথাটা বলি, আমরা সত্য বলি না মিথ্যা বলি? বুঝতে পারেন নাই বায়নটা, আমার পয়েন্টটা ধরতে পারেন নাই কি, তাই তো? হ্যাঁ, মেরে মোহতম দোস্তর বুজুর্গ, কথাটা সত্য যে দুনিয়া আজ আছি কাল নেই, কে দুনিয়ায় ছিল আর কে আছে। এই দুনিয়া একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে। এই দুনিয়া একদিন কেউ ছিল না, আর একদিন কেউ থাকবে না। অতএব যারা এসেছিল চলে গেছে, যারা আসছে তারাও যাবে, এটা সত্য। কিন্তু আমি যে কথাটা বলছি, আমি কি সত্যের উপরে বলছি না মিথ্যার উপরে? নমুনা বলেন, নমুনা বলেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, তাহলে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, এটা সত্য না মিথ্যা? জোরে বলেন। এবারে মিলিয়ে নেন আর চলেন, আগে চলেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এখন এই গ্রামের আব্দুল জব্বার সাহেবের একমাত্র কন্যা, অপরূপ সুন্দরী, সুশিক্ষিতা, শরীর স্বাস্থ্য খুব ভালো, পছন্দ মতো একটা ছেলে খুঁজতে হবে। ঠিক হলো, কোথায়? বলে সূর্যপুরে। আচ্ছা ঠিক আছে, ছেলের খবর পেয়েছে, ভালো ছেলে, লেখাপড়ায় শিখেছে, দেখাশোনায় গেছে, যারা দেখেছে তারা সবাই ভালো বলেছে। ফাইনাল যেদিন দেখাশোনায় যাচ্ছে, পাকা ডেট হবে, সেদিন ছেলের দেখার জন্য মেয়ের ছোট চাচা গেছে, মেয়ের মামা গেছে, মেয়ের আব্বা গেছে, মেয়ের আত্মীয়রা গেছে, সবাই গেছে। আর মেয়ের মা ধরে ধরে একজনকে বলেছে, ভাই একটু ভালো করে খবর নিবি, এখনকার ছেলেপুলেদের চরিত্র ভালো নয়, দেখিস গোলমাল জল না হয়। আমার একটা মেয়ে, মেয়ের মা সবাইকে ধরে ধরে বলেছে। এরা গেছে, গিয়ে খাওয়া দাওয়া সেরেছে, ডেট ফাইনাল করে চলে এসছে, সব বকবক খুশ পান খেয়ে চলে এসছে। বাড়িতে যখন সবাই ফিরেছে, মেয়ে আড়ালে দাঁড়িয়ে আছে, আর মা সামনে এসেছে। এসে জিজ্ঞাসা করছে দেওয়ালকে, হ্যাঁ ভাই তা কীরকম দেখলি? বলছে ভাবি কথা বলবে না, একদম তুমি চুপ করো, কথা বলবে না। তুই চিন্তা করছিস সারা ঘুষ টুস খেলো না কি বে? আমি জিজ্ঞেস করলে কথা বলবে না? তার নিজের ভাইটাকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই গেলি তো তোদের বাড়িতে? বললে হ্যাঁ। বলছে বাড়িঘর কীরকম? বলছে বুবু কথা বলিস না। বলে কেন? ইয়ে উশালা তাই কথা বলিস বলে? বলছে শোন, ওদের পেচ্ছাপ ঘরটা তোদের শোয়ার ঘরের থেকেও ভালো। এই খবরটা যখন দিল, মেয়ের মা শুনলো, আর আড়াল থেকে কে শুনলো? খুশি না নারাজ? বলছে তাই? বলছে হ্যাঁ বুবু, পেচ্ছাপ করতে গিয়ে মনে হচ্ছে ওইখানে বসে খেলি, সে যা মার্বেল লাগিয়েছে তোকে কি বলবো। তা বেশ ভালো, খুশি। বলছে হ্যাঁ রে, তা আমার যে বিয়াই হবে, বিয়াইটা কেমন? ওই দুলাভাইকে জিজ্ঞেস কর। তো তুই বল না। বলছে শোন, এই হাসিমপুরে বাড়ি, দুলাভাইয়ের হাসিমপুরের লোকেরাই চেনে না, আর যে তোর মেয়ে শ্বশুর হবে, ভাগ্যবতী মেয়ে তো, গোটা পশ্চিম বাংলার লোক চেনে, গোটা ইন্ডিয়া চেনে। লোকটার সে তোদের দাঁড়াবার ক্ষমতা নাই। এই খবর যখন শুনছে, মেয়ে খুশি না নারাজ? খুশি। বলছে সব তো হলো, ছেলে কেমন তাই বল। বলে তুই চুপ কর, কথা বলিস না। বলে কেন? ওই তোর মেয়ে বিএ পাস, আর ছেলে ইংরেজিতে ডবল MA, ইকোনমিক্সের প্রফেসর, তোরা সব বেকার, চুপ কর, কথা বলিস। মেয়ে শুনে তো এমনি স্বাস্থ্য লেগে যাচ্ছে, আমার স্বামী ইকোনমিক্সের প্রফেসর।
সবটা বলেন ইঞ্জিনিয়ার। বাবা, আমার টাইপ, আমার যা লেখাপড়া তো সে জুতোর সমান। যাই হোক, যা হয়ে গেলি ভালো। 3 তারিখে বিয়ে হলো, সরকারি রেজিস্ট্রার নিয়েছে, বিয়ে হলো। বিয়ের পরে ছেলের বাপ মেয়ের বাপের হাত ধরে বললো, ভাই একটু অসুবিধা আছে, একটা কথা বলছিলাম। বলে কি? বলে মেয়েটা 2 মাস পরে নিয়ে যাব, ঘরে একটু অসুবিধা আছে। 2 মাস বাদে অলিমা হবে, গোটা দেশের লোক শুনলো, সবাই থাকলো। এই মেয়েটি 2 মাস শ্বশুর বাড়িতে ফুর্তি আমোদে খাচ্ছে, ঘুরছে, বেড়াচ্ছে, থাকছে, শরীর স্বাস্থ্য বাড়ছে, মন মেজাজ বাড়ছে, কালার বাড়ছে, কারণ তার বিয়ে হয়ে গেছে। খবরটা আনন্দের ভেতর জোয়ার আসছে, সব হয়ে গেছে। ঠিক সন্ধ্যাবেলা, আজকে জলসার দিন, সন্ধ্যাবেলা ট্রাং করে মোবাইলে আওয়াজ হলো। কে তুলেছে? আসসালামু আলাইকুম। বলছে মা ফাতেমা? বললে হ্যাঁ। আমি তোমার শাশুড়ি বলছি। বলছে মা বলেন। বলছে হ্যাঁ মা, তো ঈদের দিনের জামাটা পছন্দ? বলে দারুণ পছন্দ। বলে মা অনেকদিন তোকে দেখি নাই, আর আমার ভালো লাগছে না, কবে আসবি বল। তো মেয়ে চুপ করে আছে। বলছে শোন মা, আগামী বুধবারের দিন তোর শ্বশুর আনতে যাবে, তুই চলে আসবি, তোর মাকে তোর আব্বাকে খবরটা দিয়ে দে। এই খবরটা শুনে যখন ওর মাকে আর আব্বাকে বলেছে যে মা আমার শ্বশুর বুধবার নিতে আসবে, মা আর আব্বা খুশি না নারাজ? খুশি। শুধু খুশি না, সবাইকে ডেকে খুশি। সবাইকে ডেকেছে, সবার সঙ্গে ভালো মন্দ কথা হয়েছে, আর সবার সঙ্গে কথা, ভাই বুধবার আমার মেয়ে যাবে। সবাই খুশি, সবাই খুশি। মা খুশি, আব্বা খুশি, পাড়ার লোক খুশি, দেশের লোক খুশি, যে শুনছে সবাই খুশি। সত্য বলেন, মেয়েটা খুশি? মেয়েটা খুশি কেন? সে তো জানে তার শ্বশুরবাড়ি তার বাপের থেকে অনেক ভালো, তার শ্বশুর তার বাপের থেকে অনেক ভালো, তার জামাই দেখানোর মতো জামাই। এরপরে মেয়েটি খুশি নয় কেন বন্ধু? কারণ তার মাথাতে চেপে গেছে আমাকে বুধবার দিন চলে যেতে হবে। সন্ধ্যাবেলা বসে আছে, চা খাচ্ছে, বিস্কুট চায়ে ডুবিয়েছে, গোলে বিস্কুট নেমে গেছে, ধরে আছে। পাশের বান্ধবীরা বলছে কি তোর মাথা খারাপ হয়েছে নাকি? দুলাভাই তো আজ বলছে বুধবারে তোর বিস্কুট গলে গেল যে। বলছে খেয়াল নাই। তার মানে তার মেজাজ অলরেডি হারিয়ে গেছে, তার সেই আনন্দের চালটাই চলে গেছে, কারণ তার মনে হয়েছে তাকে চলে যেতে হবে। সন্ধ্যাতে খেতে বসেছে, ভাত নিয়ে হাতে নাড়াচাড়া করছে, মুখে যাচ্ছে না। সবাই বলছে খা মা খা, রাত হয়েছে, খা, বললাম কেন করছিস? তো পাশে আরেকজন বলছে কিছু বলো না, ওর শ্বশুর আসবে নিতে, তো তাই মনটা খারাপ। খেতে বসে বোঝা যাচ্ছে মেয়েটা থাকবে না, চলে যাবে। রাতে শুয়েছে, ঘুমোয় না, সবাই ঘুমিয়ে গেছে, তখনও তাকিয়ে আছে। তারপরে কখন চোখ লেগেছে জানে না, ফজরের আগেই ঘুম থেকে উঠে বাইরে বসে ব্রাশ করছে। ওর মা বলছে আমার এত ভোরবেলা উঠে কী করছিস? বলছে আজকে চোখটা লাগছে না, ঘুম লাগে নাই। কারণ রাতের বেলা ঘুম না আসার কারণ তার মাথায় চেপে আছে যে তাকে চলে যেতে হবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ওই ছোট্ট মেয়েটি তার শ্বশুরবাড়ি অত আনন্দের কথা জানার পরে যেদিন তার মনে হয়েছে তাকে চলে যেতে হবে, তার মনে হয়েছে 18 বছর যে বৃক্ষতলায় বসে খেলেছিলাম, গোটা কৈশোর শৈশব যেখানে কাটিয়েছিলাম, এই জায়গাটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। তার চেহারা বলে দিয়েছে মেয়েটা চলে যাবে, তার খাওয়া বলেছে মেয়েটা চলে যাবে, তার রাতের শোয়া বলে দিয়েছে মেয়েটা চলে জোরে বলে। আমি আপনি দুনিয়া তো 40, 50, 60 অনেক করলাম, লোকের কাছে যে বললাম ভাই কদিন আছি, আজ আছি কাল নেই, ও মনে হচ্ছে মুখ দেখে মালটা যাবে, কথা বলে না। এই ওর মুখ, ওর গেলা দেখে মনে হচ্ছে যাবে। তাহলে এখনো কুমিরের বাচ্চার মতো কোঁক কোঁক করে গিলছে। ও খেতে বসে এখনো ভাবে নাই যে ওকে চলে যেতে হবে। ও মনে করছে নিরিয়ে সব খাবে, কাউকে দেবে না। এইরকম মিথ্যা কথা, এরকম জালিয়াতি কথা লোকের কাছে বললে কেউ শোনে? আরে তোমার আজ পর্যন্ত একদিনও ঘুম ভেঙেছে? যদি মনে হতো আমাকে চলে যেতে হবে, তো আরামের বিছানায় শুতে গিয়ে চোখে পানি আসতো, মনে হতো রব্বানা
একদিন শুতে যাব বিছানা থাকবে না, একদিন শুতে যাব খাট থাকবে না, একদিন শুতে যাব মাথায় বালিশ থাকবে না, একদিন শুতে যাব সোহাগের বিবি থাকবে না, একদিন শুতে যাব উপরে ফ্যান চলবে না, একদিন শুতে যাব যেখানে জানালা দরজা থাকবে না, একদিন শুতে যাব আমার আর দ্বিতীয়বার ডেকে তলার কেউ থাকবে না। এটা মনে হলে বিছানায় শুয়ে থাকতো, চোখে ঘুম লাগতো না, আর ও ফজরে ওকে ডাকতে হতো না, ও আরো দুজনকে ডেকে মসজিদে যেত। হ্যাঁ না? যদি বলেন হ্যাঁ না? কিন্তু আপনার আমার নমুনা যে ফজরে ডেকে টেনে লুঙ্গি খুলে দিল, মাল ওঠে না। খালি যে লোকের কাছে বলে বেড়াচ্ছি বাবা দুনিয়া কদিনের বাবা, তাহলে বুঝ যাবে চিটিংবাজ মাল। দুনিয়া যদি কদিনের হলো তো মনের সম্পত্তি মারলে কি করে? দুনিয়া যদি কদিনের হলো তো ছোট ভাইকে ঠকালি কি করে? দুনিয়া যদি কদিনের হলো তো মা বাপকে কাঁদালি কি করে? দুনিয়া যদি কদিনের হলো তো নিজের মায়ের পেটের বোনটাকে দূরে রাখলি কি করে? সারা জীবন মানুষের কাছে চিটিংবাজি করো আর মোড়ের মাথায় ফেরেশতা সেজে বসে থাকো তসবিহ নিয়ে। সুবহান আল্লাহ। ফেরেশতা বলছে কবরে চল ধুনে দেবো, তোর কল্লা ভেঙে দেবো, চ। তো সুবহান আল্লাহ, কল্লা ভেঙে দেবো, চ। খচ্চর কোথাকার লোকের কাছে বলে বেড়াও যে দুনিয়া কদিন, আজ আছি কাল নাই। এটা যদি মনে ছিল তো শ্বশুরের টুটি টিপে পনের টাকা দিলি কি করে? এমন করে শাশুড়ির কাছে সোনার চেনটা গলায় দিলি কি করে? ওরে কুত্তা এরকম ভুল করে না। তো যদি মনে হতো আজ আছি কাল নেই, দুনিয়া কদিনে থাকবো না, আমি আছি কালকে থাকবো না, দুনিয়া কদিনে দুনিয়া, এটা যদি মনে হতো তাহলে বিবিকে রেখে দিয়ে শালিকে নিয়ে পালাতে পারতি না। কুত্তা মানে এমন ভুল আমিও করি না। জলসাতে বসে দরুদ শরীফ দিচ্ছে 16 আনা করে। আগে মানুষ হও, পরে অন্য কথা কও। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছে না, আমি না। খালি জলসা শুনে মুখস্থ করে রেখেছে আল্লাহ রহমানুর রহিম, দয়ার সাগর। একবার তওবা করবি, ঝেড়ে দেবে। ফেরেশতা বলছে তওবা শুদ্ধ জাহান্নামে ভরে দেবে, তখন বুঝতে পারবি। না তওবা শুদ্ধ? বলে হ্যাঁ। আল্লাহ পাক শোনাচ্ছেন তওবা করলে ক্ষমা করব, আর এটাও শুনিয়ে রেখেছেন তো তওবা সহ তোকে বলবো। যখন জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। 29 পারায় সূরা মুলকের 13 থেকে 17 রব্বে জুলজালাল শোনাচ্ছে, একটু নজর করো, ভালো করে নজর করো। আমি যেদিন জিজ্ঞাসা করব তোদের কাছে আমার কথা বলার মতো কেউ কি গেল না? বলবি এসেছিল রব্বানা, আমরা মনে মনে করতাম আমরা কি কম বুঝি, আমরা কি বেশি বুঝি না। মৌলবীরা বললেই মেনে নিতে হবে, এটা কোন ধরনের কথা? মূল সাহেব বললেই শুনতে হবে, আমরা বুঝি না নাকি? ঘাসে মুখ দিয়ে চলি। আরে ঘাসে মুখ দিয়ে চললে তোকে জানোয়ার বলা যেত, খোদা তোকে জানোয়ার বলে না, তার থেকে নিচে বলেছে। তুই তো জানোয়ারের থেকে নিচে, তোর মুখে ওই কথা তো বেরোবে যে মৌলবীরা বললেই মেনে দেব? তুই মানতে বাধ্য, তোর বাপ মানতে বাধ্য, আজ না মানলে কবরে মানতে বাধ্য। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ওদের আল্লাহ জিজ্ঞাসা করছে কি রে, বলে নাই? বলে হুজুর বলেছিল বুঝলেন, কিন্তু মনে মনে কিন্তু আমাদের পাশে ছত্তারের বেটা, ও কি বলবে আমি বুঝি না নাকি? বলে এখন কি মনে হচ্ছে? তো কোরআন হচ্ছে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যদি কথাগুলো শুনতাম, একটু বসে ভাবতাম, তাহলে জাহান্নামে যেতে হতো না। বলছি এখন কি করবি তাই বল, যাবার তো হয়ে গেছে, কি করবি তাই বল। কথা বোঝা বোঝেন নাই? বাবাজি তখন ওই যে
ওর কোন দল? আল্লাহ বলেছে লাউ তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেছে রহমত থেকে নৈরাশ হবি না। হুজুররা জলসা করেছে, ও বাবারা তওবা করব। ফেরেশতারা বলছে ঘাড়ে কিলিয়ে জাহান্নামে ভরবো। আটটা শুনে নেন বাবজিরা, সোনারা লালেরা, কোরআন চলছে ফাতারাফু বিযামবিহিম ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। বান্দা তওবা করার জন্য তৈরি হবে। রব্বানা জীবনে যত ভুল করেছি সব ভুল থেকে তওবা করছি, আর ভুলেতে যাব না। আমার আল্লাহ বলে টুটি ধরি জাহান্নামে ফেল, একটাকে বাদ দিবি না, ঠেলে জাহান্নামে ফেলে দে। হাতে চাবুক নিয়ে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। গরু ছাগল সন্ধ্যাবেলা গোয়ালে না ঢুকলে যেমন রাখালে পিটিয়ে ঢুকায়, পিটিয়ে জাহান্নামে ভর। কোন বাবা বাঁচায় একবার দেখি। কেউ পাশে দাঁড়ায় দেখি, কেউ সাক্ষী দেয় দেখি। সেদিন বলবে রব্বানা ভুল করেছি সত্য, কিন্তু আমাদের দ্বারাই হলো না। আমাদের যা বুঝিয়েছে তাই বুঝেছি বলে। কে বুঝিয়েছে? কার কথা শুনেছেন? আমি আল্লাহ বলেছিলাম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, মানব জাতি আমাকে ভয় করো। ওয়াকশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, কিয়ামতের কথা মনে করে ভয় করো, যেদিন বাপ বেটার পাশে আসবে না, বেটা বাপের কাছে আসবে না। ফালা তাগুরান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, ওদের ধোকাতে পড়িস না, কারো মিষ্টি কথাতে ভুলিস না, কারো ছলে নিজের জীবন যৌবন নষ্ট করিস না। আমি আল্লাহ বলেছিলাম কাকে ঠকেছে, কার পাল্লায় ঠকেছিস? তো সেদিন বলবে আল্লাহ আমাদের বুদ্ধি দিয়েছিল শুনেছি, কথা বোঝেন নাই? আমাদেরকে যা বলেছে হুজুর তাই শুনেছি। বলে কে? বলে হুজুর একদল আছে। বলে দেখে লিয়া, দেখে লিয়া যা। তো আল্লাহ শোনাচ্ছে সেদিন আওয়াজ দেবে ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহফ, আয়াত নাম্বার 52। 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচের লাইনের উপরেতে আল্লাহ পাক শোনাচ্ছি ওয়ায়াউমা ইয়াকুলু নাদু, যা তাদের ডেকে নিয়ে, যারা তোদের বলতো সাথে থাকলে তোদের বিপদ হবে না, পাশে থাকলে মুসিবত তোদের ছুঁইবে না, আর আমাদের যদি সাথে সাথ মিলে তোদের কবরে আযাব হবে না। একবার ডেকে নিয়ে দেখি তারা তোদের আজকে বাঁচায় কিনা। গোটা হাসরে খুঁজে দেখে রব্বানা জাহান্নামের আগুন দেখেছি, তাদের দেখতে পেলাম না। তবে কি হবে বল? এইবার কি হবে বল? তখন বলে আল্লাহ তুমি ছাড়া আর কেউ বাঁচাবার আমাদের মালিক না। আল্লাহ বলছে এখন মনে পড়েছে? এত দিনে মনে পড়েছে? কারণ ওলামারা যা বলেছিল ওটা পছন্দের ছিল না বাবা। তখন মগজ মারছিলে, বুদ্ধি খাটাচ্ছিলে, এখন বুদ্ধি কোথায় গেল? বার করো, বার করো। হাদা ইয়াউমুল ফাসল জামানাক ওয়াল আউয়ালিন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিরুন। 29 পারা সূরা মুতাফফিফিন আছে। আল্লাহ পাক শোনাচ্ছেন ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, যদি চালাকি করে দুনিয়াতে চালাকি করতে চাও তো সেদিন একবার কিয়ামতে চালাকি করো, যদি বাঁচতে পারো। ওই দিনের চালাকিটাই হলো আসল চালাকি।
মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা জ্ঞানীজনরা সতী মানুষেরা, আপনাকে শুনিয়ে দিয়ে গেলাম তওবা সেদিন আপনাকে বাঁচাতে পারবে। এই জন্য আমি অনেক সময়তে বলেছি, আজকে বলে দিচ্ছি, যেটা বুঝবেন ধ্যানের সাথে শুনবেন, কথা বুঝবেন, যেটা বুঝবেন ওটা আমল করবেন না, আর যেটা বুঝবেন না ওটা তো করবেনই না। যেটা বুঝবেন ওটা আমল করবেন না, তার আগে জিজ্ঞাসা করবেন। এবার আপনি আমাকে জিজ্ঞাসা করেন, হুজুর ওই যে বলেছিল তওবা করলে আল্লাহ যে রহমান রহিম আমাদেরকে বলেছে মাফ করে দেবো, তার নমুনা তো আপনাকে কোরআনের দু জায়গা থেকে দুটো আয়াত শুনিয়ে দিচ্ছি। যেখানে তওবা করতে বলেছে সেখানে 3টে শর্ত ছিল। কটা শর্ত? যদি বলেন কটা শর্ত, এটা শুনে নেন, বায়ান অন্য জায়গায় যাব। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা সুদী মানুষেরা, আল্লাহ পাক শোনাচ্ছেন ইস্তেগফার করতে আমি বলেছি, তওবা করতে কে বলেছে? আল্লাহ। কে বলেছে? আল্লাহ। তওবা করা শিখিয়েছে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তওবা করার কথা যে কিতাব আছে, কিতাবটার নাম হলো কালামুল্লাহ। মেনে নিলে আল্লাহওয়ালা, আর অস্বীকার করলে শয়তানের চেলা। যাবার সময় নিজে বুঝে বাড়ি যান আপনি কোন দলের, আল্লাহওয়ালাদের দলে না শয়তানের চেলার দলে। বন্ধু এবার আপনাকে শোনাচ্ছি, আয়াতটা শুনে নেন। তওবা করতে কে বলেছে বললাম? আয়াত শুনেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারযান হাসানা وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। 29 পারা সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ পাক শুনিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, তওবা করে জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও 3টে কাজ। প্রথমে নামাজি হও, কারণ বেনামাজি তওবা কবুল। জোরে বলেন হবে না। বাপদাদার মিলাদে তওবা করছো, এটা ভণ্ড মোছাড়া আর কিচ্ছু না। সারাদিন পেচ্ছাপ করে পানিও নিল না, বাড়িওয়ালা শালা এক ওয়াক্ত নামাজও পড়লো না। দোয়ার আগে দোয়ার আগে দিয়ে দিলে ধরে বলো, বাবা আস্তাগফিরুল্লাহ রব্বি, তুইও জাহান্নামে যাবি, আমাকে নিয়ে যাবি। বাংলা বুঝে না। আল্লাহর হুকুম পাল্টায় ক্ষমতা কার? এই জোরে বলো, ক্ষমতা কার? এখন যদি কেউ পাল্টাতে চাও, ওর কপালে কি? উদু মার। ভালো করে বলো কি বার? তো কোরআন হচ্ছে ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 4টে আছে, একটা বলি 3টে থাক। কোরআনে পাকের 29 পারা সূরা মুদ্দাসসিরে, ওটা মুজাম্মিল, এটা মুদ্দাসসিরে। মুদ্দাসসিরের 41-40 নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে। আল্লাহ পাক শোনাচ্ছেন, দিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। ওই হাসিবুল আব্দুল সত্তার, হ্যাঁ চাচা চিনতে পেরেছো? বললে হ্যাঁ। বলি হ্যাঁ বাবা, তুই কী করে জাহান্নামে গেলি বাবা? মোড়ের মাথা তোর বড় দোকান ছিল, মালকড়ি তো ভালোই ছিল, বাপদাদার নামও ছিল, লেখাপড়া তো তোর ভালোই ছিল, জাহান্নামে কী করে গেলি বল? বলছে চাচা সব ছিল ভালো, আর নামাজ না পড়ার জন্য জাহান্নামে যেতে হলো। ওই মুসলমানের ছেলে, বেনামাজির আর একটা নাম কি? এখনো জলসে বোঝে না একটু। এই বেনামাজির আরেকটা নাম হলো জাহান্নামী। বেনামাজির আরেকটা নাম কি? জোরে বলেন। তো খোদা যাকে জাহান্নামী বলেছে, তুমি তওবা করাচ্ছ কোন লজ্জাতে? মাল বোঝে? হ্যাঁ, গোলানি গান গায়, বউ নেই শ্বশুর বাড়ি যায়, এ পীরও যেমন সালা মুরিদও তেমন। তওবা করানোর ছিঁড়ি চাঁদ কিচ্ছু নেই। আল্লাহ সচে তওবা করানোর আগে নামাজ ধরাও, ওরে নামাজ ধরাও। এই জন্য দাওয়াতের সাথে বলে, যে যা করছিস কর বাবা, যা করছিস কর, নামাজটা পড়।
কারণ নামাজির তওবা কবুল, বেনামাজির তওবা। এই জন্য দাওয়াতের সাথে শুনিয়েছে, উনি যে যেখানে আছে তুলে নে, চায়ের আড্ডায় আছে তুলে নে, তাসের আড্ডায় আছে তুলে নে, দোকানে মাকানে কারখানায় যেখানে আছে হাতটা ধরে বল ভাই তুমি মুসলমান, আমি মুসলমান। কারণ নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নেই। আসসালাতু মিফতাহুল জান্নাহ, ওই জান্নাতের দরজার কাছে গিয়ে যখন দেখবি সব আছে, দরজার চাবিটা নেই, ঢোকা যাবে যাবে না। আখলাক ভালো আছে, কথাবার্তা ভালো আছে, চালচলন ভালো, দান সাদকা খায়রাত করেছে ভালো, মাদ্রাসা মসজিদে দিয়েছে ভালো, সবার কাছে ভালো ছিল, জান্নাতের দরজা পর্যন্ত চলে গেল, গিয়ে দেখছে সর্বনাশ, কি হলো, চাবি কই, বলে জাহান্নামে যা। কথা বোঝেন কি বোঝেন না? জান্নাতের চাবি হলো নামাজ। অতএব নামাজ যখন থাকবে না, জান্নাতে যাওয়া, ওকে তওবা করানো যাবে। আগে কোরআন চাচ্ছি ওয়াকিমুসসালাহ, নামাজি হও, নামাজি হও পরে তওবা করবে। ওয়াকিমুসসালাহ ওয়াতুজ যাকাত, মালের যাকাত দাও। আল্লাহ পাক রহমানুর রহিম, বড় বড় ইজ্জতওয়ালা আল্লাহ। তাই আল্লাহ পাক বললেন আমি বেইজ্জতি কাউকে করি না, আমি আল্লাহ কারোর অসম্মান পছন্দ করি না। যাকাত না দিলে মালটা খাওয়া কি? এই যাকাত না যদি দেয় ওই টাকাটা মালিকের খাওয়া কি? হারাম। যদি মানে মালিকের খাওয়া কি? হারাম। আল্লাহ বলতে পারতেন ওই হারামির আওলাদের আগে যাকাত দে, বলতে পারতেন, কিন্তু বলেন নাই। তিনি শুনে মালের যাকাত দাও, এটা বলে বুঝিয়েছে ওরে হারাম খাওয়াটা ছেড়ে দাও, হারাম করে তওবা কবুল। এই জোরে বলেন না, হারাম করে তওবা কবুল। আরো জোরে বলো, হবে না। যাদের বউরা বন্ধনের লোন আনে, ওদের স্বামীরা তওবা করলে কবুল হবে? কথা বলে, আজমিরে গেলে হয়ে যাবে। কথা ছেঁচোর কোথাকার। হ্যাঁ, বউ বন্ধনের লোনের টাকা নিয়েছে, ও সেই টাকা নিয়ে আজমিরের টিকিট কেটেছে। ফেরেশতা চিন্তা করছে, খোদা যখন মারবো তখন লাঠিটা কীরকম ধরবো বলুন তো? ভুলের জন্য মারতাম ঠিক আছে, এবার সুদের টাকা নিয়ে, তা ও না বউকে দিয়ে নেওয়া করিস। ও ছি 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 ছি। এখানে দুটো হাদিস ফিট হয়। একটা হচ্ছে দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে, জোরে বলেন, হারাম করে তওবা কবুল। রাসূলকে জিজ্ঞাসা করে সাহাবী, রাসূলুল্লাহ দায়ুস কারা? বলে স্বামীর পিছনে থেকে বউকে আগিয়ে দেয় যারা, দায়ুস হলো। ঘরে বসে থেকে বউকে দিয়ে কলের পানি আনায় যারা, দায়ুস হলো। ঘরে বসে থেকে বিবিকে দিয়ে মাঠের কাজ করায় যারা, দায়ুস হলো। জোরে বলো। তারা চায়ের দোকান খুলে ভেতরে ক্যাশে থাকে, উনি আর সামনে চা বাচ্ছে বিবি, এটাকে সব থেকে বড় দায়িত্ব হলো সে বিবিকে দোকানে বসিয়েছে। যে আমার ভাইয়েরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ও যদি মক্কায় কাবা ঘরের ভেতরে মরে তো সারা জাহান্নামী, কারণ দায়ুস কোনোদিন জান্নাতে। ও যদি হজ করতে গিয়ে কাফন পরে মরে, গোটা দক্ষিণ চব্বিশ লোকেরা বলবে সাব্বাস বেটা কাফন পরে মরেছে। খোদা বলছে কবরে গিয়ে জিজ্ঞাসা করে মালের কি হয়েছে, কারণ দায়ুস কোনোদিন জান্নাতে। বউকে দোকানে বসিয়ে টাকা কামিয়েছে, ও শালা হজ করতে গেছে। ফেরেশতা মনে মনে করছে খোদা বলছে কাবা ঘরে করে এক কাঁচারে মালটাকে শেষ করবি, তুই কাছ থেকে বলেছে। এবার এই জায়গাটায় যাব, এই জন্য এতক্ষণ ঘুরিয়ে নিয়ে এলো বন্ধু। তো প্রথম শর্ত হচ্ছে আপনাকে নামাজি হতে হবে, আর দ্বিতীয় শর্ত হারাম খাওয়া ছাড়তে হবে। দায়ুস কোনো দিন জান্নাতে, ওকে তওবা করানো যাবে। বোকা কোথাকা, কটা বলো? দুটো। আর 3 নম্বর কাজ কি? ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। সারা জীবন যাদের ঋণ তোমার কাঁধে চেপে আছে, আল্লাহ যখন সুযোগ দিয়েছে তো তাদের কিছু কার্জে হাসানা দাও। দেবো ইনশাআল্লাহ। এই জন্য বলেন দেবো ইনশাআল্লাহ। কে কে কার্জে হাসানা দেবো হাত তুলি একবার দেখি আমার সাথে, কে আজকে দলে আছে দেখে নিন। কার্জে হাসানা যারা দেবো তারা হাত তুলি। চিন্তা করছি মনে করে টাকা চাইবে মনে হচ্ছে, মানে এত বড় বেয়াদব লোক মনে করে টাকা চাইবে। টাকা চাইবো না, বলেন কার্জে হাসানা দেবো। তোলেন হাত, কে কে তুলছেন? এবার নামান। কার্জে হাসানা বোঝেন?
বোঝেন না। আচ্ছা, মায়ের পেট থেকে পড়ে আমরা ছুটতাম তো নাকি মুরগির বাচ্চার মতো? কথা বলো না। তাহলে কতদিন বাদে হেঁটেছি বাবা? মোটামুটি 1 বছর। এই 1 বছর মাটিতে পড়েই ছিলাম না কারোর কোলে ছিলাম? জোরে বলে। তো এই 1 বছর আমি যাদের কোলে চেপে ঘুরেছি তারা যেদিন অচল হবে আমি কোলে নেব তো? এই খচ্চর কোম্পানির সুপার ফাস্ট এজেন্ট ফেরেস্তা সেজে বসে আছে না, শুয়াল না। ফেরেস্তা বলছে ওই যার কোলে চেপে 1 বছর শুয়েছিস কমপক্ষে তাকে একদিন কোলে নেবে। হারাম খোর কোথাকার। জিন্দিগিতে মাকে কোলের কাছে বসছে কোনদিন বলেছেন মা সারা জীবন কোলে বসছি, আমাকে জিজ্ঞাসা করতিস কি খাবি বল? মা তুমি বলো না কি খাবে, একবার বলো মা। ওরে মাকে কোলে না দিতে পারতিস, মায়ের এই শুকনো মাথাটা তুলে কোলের উপরে রেখে কপালে হাতটা দিতে বলতে পারতিস মা তোর কি পছন্দ বল? বলেছি? হাজি সাহেব হয়েছ না, মৌলবি হয়েছ, ফেরেশতার বাচ্চা। কবর বলছে হলে এবার আয়, তোর কাঁচা খুলে পেটাবো, তোর বাচ্চা উঠিয়ে দেবো। সারা জীবন যার কাঁধে চেপে এখান থেকে বাংলার মোড়, এখান থেকে সূর্যপুর, এখান থেকে কলকাতা, বাপের কাঁধে চেপে গেছো না যাও নাই? হ্যাঁ না বলো না? তো জীবনে কোনোদিন বাপকে একবার কাঁধে করে নিয়েছে? ঈদের দিনে নামাজ পড়তে যাওয়ার সময় হাত ধরে নিয়ে যেন ছেঁচের আবার সুপার ফাস্ট হয়েছে। হ্যাঁ বকে কথা, গোটা জিন্দিগি যে বাপের কাঁধে চেপে গোটা দুনিয়া ঘুরে বেড়ালি, অচল বাপটার হাত ধরে কদিন ঘুরেছিস? হ্যাঁ কদিন ঘুরিয়েছিস? তবে করতেস না? ফেরেশতা বলে হাত আমি চিনি, হারাম কর। শালির হাত ধরে ঘুরেছিস, সেলোজের হাত ধরে ঘুরেছিস, পাড়ার কুমড়ো পাড়ার মেয়ের হাত ধরে ঘুরেছিস, খালাতো বোনের গোলা। এই বসো, ও কি দেখতেছ? বাবাজি, শ্বশুর বাড়ি গিয়ে খালাতো শালির হাত ধরে ঘুরেছো, খালাতো বোনের হাত ধরে ঘুরেছো, ওই যাদের হাত ধরে ঘুরেছো ওদের হাত ধরে ঘোরার জন্য যে তোমাকে কাঁধে করে ঘোরা শিখিয়েছিল তাকে হাত ধরে ঘুরিয়েছ। নিয়মও খারাপ কথা, তওবা করছো, আস্তাগফিরুল্লাহ। ফেরেশতা বলছে ছিলে দেবো একবার, চ সল্লাহ ছিলে দেবো, চ ওয়াকরিদুল্লাহ কারজান হাসানা। আগে ওদের কার্জে হাসানা শোধ কর, তারপর তোর হাত তুলতে হবে না। আমি আল্লাহ শোনাচ্ছি, রহমতের দরবার খুলে দেবার বলবো নে নিয়ে নে নে, কত নিবি নে। তুই এতিমের হাত ধরে ঘুরিয়েছিস, পিতামাতার হাত ধরে ঘুরিয়েছিস, বড়দের হাত ধরে ঘুরেছিস, আমি ফেরেশতা নিয়ে জান্নাত দরজা খুলে দিয়েছি, যা চলে যা। কিন্তু সত্য কথা বলেন, ভেবে বলেন, যে নানি সারা জীবন নিজে না খেয়ে চুরি করে একটা মিষ্টি রেখেছে আমার নাতি খাবে, যে দাদি সারা জীবন খাবার যা পেয়েছে তার থেকে একটু বাঁচিয়েছে এটা আমার পোতা খাবে। বন্ধু, যে মা বাপের বাড়ি গিয়ে ভালো খাবার পেয়েছে, সবার সামনে খেয়েছে, বাচ্চাটা আলাদা করে লুকিয়ে রেখেছে, আঁচলে বেঁধে বাড়ি এসে বাচ্চার হাতে প্রথম দিয়েছে যেটা পছন্দ দিয়েছে। সারা জীবন যে আব্বা আর যে মা, যে দাদু আর যে দাদি, যে নানা আর যে নানি এমনি করে ভালোবেসেছে, কোনোদিন অভাবের সংসারে আলাদা করে কোনো বড় একটা ফল খেয়ে সুন্দর একটা ফল কিনে নিয়ে নানিকে আড়াল করে ডেকে বলেছো নানি এটা তুমি এখানে বসে খেয়ে নাও, বাড়ির ভেতরে নিয়ে যেও না, কারণ ওখানে অনেক কজন আছে, আমি অতটা কিনতে পারি নাই, তোমার জন্য এইটুকু এনেছি। দিয়েছি নানির সম্পত্তি মায়ের কাছ থেকে ঝেড়ে তো নিয়েছি, লজ্জা লাগে না হাত তুলে নেওয়ার সময়? মায়ের সম্পত্তি নেওয়ার সময় লজ্জা থাকা দরকার ছিল যে এই সম্পত্তিটা নানির কাছ থেকে মা পেয়েছে আর আমি পাচ্ছি। ওরে যে সারা জীবন তোকে দিয়ে গেছে, জীবনে তার দিকে কার যে হাসানা বানালি না, এখন মিলাদের সময় পাগড়ি ধরে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ফেরেশতারা বলছে ভেবে দেখ তুইও যাবি, ওকে টেনে নিয়ে যাবি। কথা মনে থাকবেন চাল্লা। এই জন্য তওবা করলে আল্লাহ গুনাহ ক্ষমা করে দেবে, তার জন্য 3টে শর্ত হতে হবে, তওবার যোগ্য হতে হবে। আরে মুরগির পেটের তলায় ডিম দিলে 21 দিনে বসে থাকলে বাচ্চা হবে, হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? কিন্তু ওই মুরগির পিঠে মোড়ক চাপতে হবে, তবে হবে না, হারাম কর, তাহলে ডিম হবে আর পচে যাবে, বাচ্চা হবে না। বোকা কোথাকার, মোটা মোটা ডিম মুরগির পেট সব কটা পচে গেছে। বউ শাশুড়ি বলছে কি ডিম বসালি মা? বলি তুমি তো দেখে দিলে। বলে হ্যাঁ দেখে তো দিয়েছিল, কিন্তু যে বাড়ির মুরগি ডিম কিনেছি মুরগি আছে মোরগ
নেই। তো তওবা করলে তোর গুনাহ মাফ হবে, তুই জান্নাতে যাবি, কিন্তু আগে পাক হবি, তবে তওবা কবুল হবে, নাহলে হবে না। মন থাকবেন ইনশাআল্লাহ? হ্যাঁ, মন থাকবেন ইনশাআল্লাহ? এবার কোরআন শুনিয়ে দিচ্ছে, শোন, আমি যেখানে বলেছিলাম তওবা করার কথা রহমত থেকে, ওখানে বান্দা قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। 24 পারা সূরা জুমারের 52 নম্বর আয়াতে রব্বে যুল জালাল শুনিয়েছিল, ও হাবিব আমার বান্দাদের কাছে বলো, আমার বান্দাদের কাছে বলো, তারা যদি তো আমার রহমত থেকে নৈরাজ্য না হয়, ও আল্লাহ তোমার বান্দা তো যারা বসে আছি সবাই নামাজ পড়ি আর না পড়ি, রোজা করি আর না করি, হজ করি আর না করি, যাকাত দিই বা না দিই, সব তো তোমারই বান্দা। তুমি বলো আর কেউ আল্লাহ আছে? বললে না, আল্লাহ সবাই তোমার বান্দা, তুমি বান্দার তওবা কবুল করবো বলেছো। আল্লাহ পাক বলে সবাইকে বানিয়েছি, কিন্তু আমার বান্দার একটা সংজ্ঞা আলাদা দিয়েছি। ও বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, কোরআন পড়ছি, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। 19 পারা সূরা ফুরকানের 64-65 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমার বান্দা হলো তারা চেহারাতে উদাসীনতা ছেয়ে রেখেছে যারা। কি গো বাবাজি, বান্দার নমুনা ওই যে মেয়েটার গল্প বলছিলাম, যেমনি শুনেছে চলে যেতে হবে, ওর চেহারায় একটা ভাব এসেছে, মেয়েটা কেমন যেন উদাসীনতা ভাব, কারণ আর বেশিক্ষণ থাকবে না তাকে চলে যেতে। বান্দা হলো তারা চলবে, খাবে, শোবে, উঠবে, বসবে, ফিকির থাকবে, আল্লাহ তোর কাছে যাবো তো কি নিয়ে যাব, তোর সামনে দাঁড়াবো তো কি নিয়ে দাঁড়াবো, তোর সামনে মুখটা দেখাবো তো কি করে দেখাবো, আল্লাহ আমার তো সবটাই অন্যায় ভর্তি হয়ে গেছে, আল্লাহ গো কি করে যাব, আল্লাহ কি নিয়ে যাব, আল্লাহ কি নিয়ে যাব, এই ফিকির তাকে ঘিরে থাকবে। এটা বান্দার নমুনা। আমার আপনার ফিকির ঘিরে আছে, লোকের কি করে বাঁট দেবো, কথা বলে, হ্যাঁ না বলেন না, হ্যাঁ, কার মেরে নেবো, কার ঘাড়ে মাছ চাপাবো, কাকে বোম মারবো, কাকে উড়িয়ে দেবো, এই সব ফিকির আছে। আমি কবরে যে যাব, আল্লাহকে কি করে মুখ দেখাবো, আল্লাহ আমি যে তোর সামনে যাব তো কি নিয়ে যাব, ফিকির আছে। বাবা তো হ্যাঁ, ও আল্লাহ রহমান রহিম, আল্লাহ বলছে চ না, তো চেহারাতে একটা ছাপ থাকা দরকার ছিল যে লোকটা চলে যাবে। মন থাকবেন ইনশাআল্লাহ? বাবাজি কোরআন হচ্ছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন তার সঙ্গে তর্ক করবে, জিদ করবে, সে তখন বলে ভাই দেখুন আপনি আমাকে পেরেশান করবেন না, বলেছি কথা শুনবেন, শুনুন, ভালো কথা, না মানলে আমার কিছু নেই, আপনি জিদ করবেন না, আমি আপনার সঙ্গে তর্ক করতে পারবো না, আপনি যা করবেন করুন, আমি চলে যাচ্ছি। তার কাছ থেকে নিজের ইজ্জত বাঁচিয়ে নিয়ে সরে আসবে, তার সাথে তর্ক করে নিজের মান ইজ্জত নষ্ট করবে না। আর একটাই রাস্তা, রাতে ঘুমাতে পারবে না, আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হবে, দুনিয়া ঘুমিয়ে যাবে, ওর চোখে ঘুম আসবে না, ওর খালি মনে হবে আল্লাহ একদিন তো ঘুমোতেই হবে, সেদিন কবরে তুই যদি ঘুমানোর সুযোগ না করে দিস কত জাগবো, জাগতে জাগতে চোখ ফেটে যাবে, কিন্তু রাত আর শেষ হবে না। আল্লাহ আজ রাত আছি, কাল হয়তো থাকবো না, আল্লাহ সকাল হবে কিনা জানি না, আল্লাহ ফজরে হয়তো কেউ জেলখানা, কেউ গিয়ে হসপিটালে, কেউ হয়তো আল্লাহ বিপদ আর মুসিবতের মাঝখানে, আল্লাহ কারোর সকাল হবে আর কারোর সকাল হবে না, আল্লাহ কেউ হয়তো বিবি বাচ্চার মুখ দেখতে পাবে আর কেউ পাবে না। আমি যে কোন দলে পড়েছি জানি না, ভাবছি অনেক কিছু করব, কাপড় তো দরজার সামনে দোকানে চলে এসেছে, আমার গোলাপ পানি আর কর্পূর তো দোকানে চলে এসছে, আমি জানি না। আল্লাহ গো কাল সকালটা হওয়ার আগে কমপক্ষে ইমানের সঙ্গে সকাল করো, এতটুকু রাতের অন্ধকারে তার যদি মনে না পড়ে
তো দুনিয়া থেকে ইমানদার বলে স্বীকার করলেও আল্লাহ পাক বলো ইমানদারের খাতাতেই আমি আল্লাহ এখনো তুলি নাই। কথা বুঝেছেন বাবাজি? এইরকম বান্দাদের জন্য বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুই খেয়েছিস আমার কথা ভেবে, শুয়েছিস আমার কথা ভেবে, উঠেছিস আমার কথা ভেবে, কামিয়েছিস আমার কথা ভেবে, খরচা করেছিস আমার কথা ভেবে, তাই আমি রেখেছি তোর কথাটা ভেবে। তোর আর কোনো চিন্তা নেই, এবার আমি তোকে হেফাজত করব। বলুন সুবহানাল্লাহ। বললো হুজুর কোথায় আছে? চলুন 25 পারা সূরা যুকরুবের 68 নম্বর আয়াতটা দেখিয়ে দিই। আল্লাহ পাক আপনাকে শোনাচ্ছেন, ওদের শুনিয়া ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। বড়ুয়া এলাকার বন্ধুরা, কোরআন আপনাকে শুনিয়ে দিয়েছে হাসরের যখন ময়দান হবে, সূর্য যখন মাথার উপরে হবে, জমিন পুড়ে যেদিন তামার মতো লাল হবে, বাপ বেটাকে দেখে যেদিন পালাবে, মা সন্তান যেদিন ভুলে যাবে, স্বামী আর স্ত্রীর মাঝখানে যখন সম্পর্ক থাকবে না, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে যেদিন চিনতে পারবে না, যেদিন পীর মুরিদের পাশে যাবে না, যেদিন পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষের কাছে আসতে চাইবে না, ওই যেমন আল্লাহ পাক ইবাদিলা খাউফুন আলাইকুমুল ইয়াউমা, আজ তোরা চিন্তা করবি না আমার বান্দা, তোরা চিন্তা করবি না, আমি তোদেরকে নিরাপদে জান্নাতে পৌঁছে দেবো। বলে আল্লাহ সেই বান্দা কারা? বলে আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন, যারা আমার কোরআনের উপরে বিশ্বাস করেছে, মুসলমান হয়ে মরেছে। আমি যখন জান্নাতে যাবে তখন বলবো একা যাবি না, যাবার সময় বিবিটাকে সাথে করে নিয়ে যাবি। বললে আল্লাহ ও যাবে যাবে ঠিক আছে, বউটা কি করতে যাবে? বলে 40 দিন আমার বান্দা আমার ঘরে পড়েছিল, আর 40টা দিন ঘরের ভিতরে নিজের যৌবনের উপরে কাপড় ঢাকা দিয়ে সবর করেছিল। ও আমল করে জান্নাতে যাবে, আর এ সবর করে ও সাথী হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, এতক্ষণ যা কিছু বললাম, যা কিছু শোনালাম, এগুলো সবার জন্য না, শুধু আমাদের 3 জনের জন্য? জোরে বলেন। এইখানেই তো এই জাতি মার খেয়েছে। বলেন কোরআন সবার জন্য না শুধু আমাদের জন্য? সবার জন্য। নবী সবার জন্য শুধু আমাদের জন্য? জোরে বলেন সবার জন্য। আল্লাহ যা কিছু বলেছে সবার জন্য না শুধু আমাদের জন্য? না, ভুল করছেন। এটাই আমার মধ্যে পার্থক্য অন্য এত বক্তার সঙ্গে। আপনাকে ঢালাও শুনিয়ে দিচ্ছে, জানে না। বলেন আপনার দেশে রমজান এসেছিল না? আসে নাই? ভাই আপনাদের এখানে রমজান এসেছিল? এসেছিল। বলো বাবা এসেছিল। রোজা দেখেছেন ইনশাল্লাহ? হ্যাঁ না বলেন। ওই রমজান মাসে তারাবি পড়া কি? জোরে বলেন সুন্নাত। আর তারাবির মধ্যে তেলাওয়াত করা কি? কোরআন শরীফ পড়া কি ফরজ? এই কোন মৌলবি? আরে কোরআনে যতটা নামাজের প্রয়োজন অতটা ফরজ, কিন্তু গোটা কোরআন শরীফ শোনা এটা কি? বলে বলে সুন্নাত। রমজানের তারাবি সুন্নাত, তেলাওয়াত শোনা, 1 খতম কোরআন শরীফ, গোটা কোরআন শরীফ শোনা কি? সুন্নাত। যদি আপনি নামাজে শুনতে পারেন খুব ভালো, যদি দাঁড়াবার ক্ষমতা না থাকে, নামাজের ক্ষমতা না থাকে, তো আপনি পাশে বসে বসে শুনতে পারেন, ওটাও সুন্নাত। নিজে পড়তে পারলে পড়ুন, না পড়তে পারলে যে পড়তে পারে তার পাশে বসে শুনুন, এটাও সুন্নাত। হ্যাঁ না বলেন? তো বলেন আপনাদের এখানে তারাবি হয়েছে না হয় নাই? হয়েছে ইনশাল্লাহ। কোরআন শরীফের তেলাওয়াত হয়েছে ইনশাল্লাহ। কি খতম শুনেছেন না শুনে নাই? আচ্ছা 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 আচ্ছা, খতম শুনেছেন না তেলাওয়াত শুনেছেন? জোরে বলেন। কোরআন শরীফ খতম করা পৃথিবীর কোনো জায়গাতে কোনো হাদিস কোরআনে নাই। আমাদের দেশে নিয়ম কি? নানি মরে গেছে 1 খতম, দাউদাদির নামে 1 খতম, বুড়ো বুড়ির নামে 1 খতম। ওতে এমনি খতম হয়ে গেছে, আবার খতম করে দিলে ওয়ার উঠবে মনে হচ্ছে? বোকা কোথাকার।
নামাজের মধ্যে তেলাওয়াত করা সুন্নত ছিল। কি ছিল? জোরে বলেন। আমরা তেলাওয়াত শুনেছি না খতম শুনেছি? তাড়াতাড়ি বলেন। তেলাওয়াত। তেলাওয়াত আর খতমের মধ্যে তফাৎ কি জানেন না? মরে যাও। বোকা কোথাকার আন্দাজে কোথাকার গুলি কোথায় মারিস বাবা। এটা নোট করে নিয়ে আজকের বাড়ি যাও। তেলাওয়াত যে করে সে বোঝে, যে শোনে সে বোঝে। আর খতম যে পড়ে সেও বোঝে না, যে শোনে সেও বোঝে না। তার নাম খতম। কি জি? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন খ্যাঁচ মারলে মনে হয় যেন ছাগলের খোঁটা উঠে পালা। তখন প্যাসেঞ্জার মনে করলে গাড়ি স্টেশনে চলে যাচ্ছে। আল্লাহ কি জি? এটা হলো খতম করা। এটা কি যদি বলো খতম চলছে। আর তেলাওয়াত হলে আস্তে আস্তে বুঝে বুঝে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربحت تجارتهم وما كانوا مهتدين مثلهم كمثل الذي استوقد نارا فلما أضاءت ما حوله ذهب الله بنورهم وتركهم في ظلمات لا يبصرون صم بكم عمي فهم لا يرجعون। এ হলো তেলাওয়াত। কি জি? এইরকম তেলাওয়াত আমাদের ইন্ডিয়ার একটা মসজিদ আছে, আমি নাম বলবো না। এরকম তেলাওয়াত প্রতিদিন কত 5 পারা করে। কত করে? জোরে বল, কত করে? 5 পারা করে। প্রতি 4 রাকাতে 1 পারা। মাগরিবের নামাজের 1.5 ঘন্টা বাদে আজান, 15 মিনিট পরে জামাত এশা, 15 মিনিট পরে তারাবি চালু, সেহেরির ঠিক 40 মিনিট আগে শেষ। কি জি? এর নাম হচ্ছে সিয়ামুন নাহার ওয়া কিয়ামুল লাইল। আমাদের তো খালি ঘড়ি খালি 8 ঘন্টা হয়ে গেল। মানে 20 রাকাত তারাবি আর এশার নামাজ সব মিলিয়ে 20 আর 17 কত? 37 রাকাত নামাজ 40 মিনিটে। আমার খালি চিন্তা হয় রুকু সেজদা করলো কখন, আর তসবিহ পড়লো কখন, আর কোরআন শরীফ পড়লো কখন, তাতেই এক কত। কথা বলেন নাই? খুব ভালো হাফেজ হলে টেনে কুটে মেরে খেতে 1 ঘন্টা, ঘন্টায় তারাবি শেষ। মানে একবার ঝড়ের মধ্যে দিচ্ছে, আর মোড়ের মাঝে ব্রি খাচ্ছে, বলছে আমাদের হাফসাও না পানির মতো পড়ে, একদম গঙ্গার। আশ্চর্য রে বাবু, কিচ্ছু শুনে নাই। কমপক্ষে ভাবেন এ ভুল আর করবেন না। এর জন্য আল্লাহ পাক শুনেছেন যে যখন নামাজ পড়তে দাঁড়াবে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে জায়গাটা ভালো জানো আস্তে পড়ো। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, একটু তারতিলের সঙ্গে পড়ো। এর অনেক ছিল, কিন্তু আমি সেদিকে যাব না নোক্তার উপরে। আমি একটা অন্য কথা শোনাচ্ছি, যেটার জন্য বলেন এই যে রমজান এসেছিল শুধু শুধু আমার একার জন্য না, সবার জন্য? জোরে বলেন। না, আমার একার জন্য, আপনার সবার জন্য না। রমজান এসেছিল শুধু খালি মুসলমানের জন্য, মুমিনের জন্য। কার জন্য?
ভাই নোটটা মনে রাখেন, এটা নোট করে নেন। রমজান কাদের জন্য? জোরে বলে, মুমিনের জন্য, সবার জন্য না। দেখেন হাফেজ সাহেব কেউ একটা দুটো নিচে আছেন, হাত তোলেন। হাফেজ সাহেব আলহামদুলিল্লাহ, একজন হাফেজ আপনার দেশের ছেলে। দেখুন তো হাফেজ সাহেব এই আয়াতটা কোরআন শরীফে আছে? হ্যাঁ না না? কারণ আপনি বললে ওরা বিশ্বাস করবে। আমি তো বিদেশি মানুষ, বিশ্বাস নাও করতে পারে। ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরকম আয়াত কোরআন শরীফে আছে কোথাও? কি আছে? বলছে জি, বলছে আছে। ভেবে বলেন আপনি কথাটা, শুধু জি বলে জাতিকে ঠকান না। আবার শোনেন, ইয়া আইয়ুহান নাস। এখন নানা নানা করতে, আমি নানা কথা বলবো মাল খামাল। এইরকম হাফেজে কোরআন শরীফ পড়ে আর এরা শোনে। ইয়ালামুনা জায়গায় তালামুন, তালাম জায়গায় মুমিনুন পড়ে দিলে যা দেখে লেখা যায়। কোরআন শোনাচ্ছে, আল্লাহ পাক রোজা ফরজ করেছে কাদের জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা, আমি রমজান তোমাদের জন্য দান করেছি। কাদের জন্য এই রমজান? কাদের জন্য? ঈমানদারদের জন্য। ঈমানদার হলো তারা সপ্তাহ সপ্তাহ দাড়ি চেঁচিয়ে হাত বুলিয়ে দেখে যারা। ঈমানদার হলো তারা মাথায় টুপি দিয়ে বাজারে যেতে লজ্জা করে যারা। ঈমানদার হলো তারা ছেলের বিয়েতে 15 টাকা থুতু দিয়ে গুনেছে যারা। পাক্কা ঈমানদার হলো তারা ঘরে বসে বউকে দিয়ে বন্ধনের লোন কামিয়েছে যারা। সত্যিকারের ঈমানদার হলো, হ্যাঁ কথা বলে দাও, তারা জীবনে বাপ মাকে সালাম দেয় না যারা। ঈমানদার হলো, কথা বলে না। ওই রমজানে রোজা রেখেছ কারা? কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও ঈমানদার, তোমাদের জন্য বলছি, কারো ঘরে প্রবেশ করার আগে সালাম দিয়ে প্রবেশ করবে, সালাম না দিয়ে প্রবেশ করবে না। নিজের মা বাপকে সালাম দেয় না, বিবিকেও সালাম দেয় না, এরপরে ঈমানদার বলে দাবি করি, কোন লজ্জাতে ভাবি না। অমুসলমানের ছেলে 5 ওয়াক্তের নামাজ পড়ে না যারা, সত্যিকারের ঈমানদার হলো, কথা বলো, সত্যিকারের ঈমানদার তারা। হ্যাঁ না বলেন? এবারে বলেন মসজিদে রমজান মাসে ভিড় করেছে কারা? মুসলমানের ছেলে শুনে রেখে দাও, বলে দিচ্ছি, নামাজিদেরকে ঈমানদার বলেছে, বেনামাজিদের জন্য না। কোরআন চলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ। ও ঈমানদার, তোমাদেরকে জুমার দিনে দেখেছি, সুদখোরকে ডাকি নাই, মদখোরকে ডাকি নাই, জুয়াখোরকে ডাকি নাই, লটার টিকিট কাটা মালটাকে ডাকি নাই। আর এরা আমাদের মসজিদের মোতোয়াল্লি অন্য কারোর খুঁজে পাই নাই। মসজিদের মোতোয়াল্লি প্যান্ট পরে চলে আল্লাহ দাড়ি চেঁচে, ফেরেশতা চিন্তা করছে এই মোতোয়াল্লি, একে মোতোয়াল্লি করেছ? আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আর শুনিয়ে দিচ্ছি, কথাটা নোট করে রেখে দাও। কোরআন চলছে ঈমানদারদের ডেকেছিলাম জুমার দিনেতে, ও ঈমানদাররা তোরা মসজিদে আসবি। মসজিদে ঈমানদারদের ডেকেছে, আর আমাদের তকদির একবার কি আছে? মুসলমানের ছেলে। এই মুসলমানের ছেলের মধ্যে সব থেকে ছেঁচড় কারা জানেন আপনারা? হ্যাঁ না বলেন? জানেন? আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা একটা। এই মুসলমানের মধ্যে সব থেকে ভিখিরি কারা চেনেন? চেনেন না? সব থেকে ভিখিরির বাচ্চা ভিখিরি হলো তারা জুম্মার দিনে নামাজ পড়তে যায়, টুপি কেনার ক্ষমতা রাখে না যারা। নামাজ পড়ার জন্য জুমাতে তো চলে গেছে, অজু করে ভেতরে ঢুকেছে, চোরের মতো খালি তাকাচ্ছে।
কোথায় কাচ্ছে না, টুপি পড়ে আছে। তার মানে এত বড় ভিখিরির বাচ্চা, ও ভিখিরির বাচ্চা সব কিনতে পারে, জুতো বুঝে বুঝে মানে নাই। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আল্লাহওয়ালা ভাইরা, এরকম ভিখিরি কে কে আছেন একবার মনে মনে করেন। ওরে মুসলমান, তুমি ভিখারির বাচ্চা না, কিন্তু ভিখারি এখন মুসলমান সেজেছে, ফেরেশতা কি করবে বলো? ওরে মুসলমান, তুমি এমন হতে পারো না। সব থেকে মুসলমানদের মধ্যে চেতন হলো তারা জুমার দিনে নামাজের পরে মিষ্টি বিল্লি করার জন্য ছোটে যারা। তোর বাপের কাছে জমিদারি আছে, এই তোর বাপের নামে লিখে দিল মিষ্টি বিল্লি করার জন্য। একদল মানুষ থাকবে, দেখবে যেমনি নামাজ হয়ে যাবে, কে মিষ্টি দিয়েছে, বাতাসা দিয়েছে, ও করলে ছুটে। তোকে যেতে বলেছে? এই তোকে বলেছে? তুই কার পারমিশন নিয়ে গেলি? কার পারমিশন নিয়ে গেলি? তারপরে যে মিষ্টি দিচ্ছে কেন দিস তুই জানিস? নামাজি, বেনামাজি, হাজি, গাজি, পেঁয়াজি সবাইকে দিচ্ছে। আজে চেঁটে খেয়ে বাঁচে। হ্যাঁ বলছে, কি মিষ্টি দেবো? কিসের মিষ্টি? ওদের বইয়ের ছেলে হয় নাই তাই, ও তো সাদগা করেছে, তুমি খেলে। বলছে খোদার ঘরে তো শুয়োর খাওয়াও চলে, খোদার ঘরেও শুয়োর খাওয়া, ওটা খাওয়া শুয়োর খাওয়া তো সমান সমান। তুই খেলি কি বলে? আরে ছেঁচো তুই দিলি কি বলে? তোকে বলেছিল? এই মুসলমানদের ছ্যাঁচড় হলো তারা যে জুমার দিনের মিষ্টি বিল্লি করে যারা। তোকে যার মিষ্টি তাকে দাঁড়িয়ে দিতে বল, তাকে দাঁড়িয়ে দিতে বল, আর তার মসজিদে ফেলে রেখে দে, শিয়াল কুকুরে খাবে। দেখে না তার মিষ্টি, সে মসজিদের বাইরে ঠোঁটা বার করে রেখে দাও, মসজিদের ভেতরে দিলে বার করে দাও। খেয়ে কাজ বা মিষ্টি জীবনে খায় নাই, দুটো বাচ্চা খেলে হাত পালে কোন যায়? হ্যাঁ, ছি 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 ছি। একজন কোরআন আপনাকে শুনিয়েছে, শুনে দেন যে আমি আল্লাহ রমজান ইমানদারের জন্য দিয়েছি। কাদের জন্য বলো? কাদের জন্য? জন্য কাদের জন্য? আর ইমানদার কারা? তখন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। বাবাজি, শেষ জায়গাতে চলে এসছি, এবার ঠান্ডা মাথায় শোনেন। আল্লাহ বলেন ইমানদার তারা আমি ডাকলে ছুটি আমার কাছে আসে যারা। যাবো ইনশাল্লাহ? জোরে বলেন যাবো ইনশাল্লাহ? হ্যাঁ, ওয়াহাজারু ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আর আমার রাস্তায় আসার সময় যত বাধা হবে সব উড়িয়ে দেবে, কোনো বাধা মানবে না। ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু, এতিম মিসকিনকে কোলের কাছে বসাবে যারা, ক্ষমতা মোতাবেক তাদেরকে খুশি করবে যারা, আমি আল্লাহ বলছি ইমানদার হলো তারা। ওদের তওবা করতে হবে না, আমি এমনিতে ওদের গুনাহগুলো মাফ করে দেবো। সুবহানাল্লাহ। যদি জীবনের গুনাহ মাফ করাতে চাও, আল্লাহ ডাকলে ছুটে যাও, যে কাজ করছো ছেড়ে দাও, এতিম মিসকিনকে খুশি করে কোলের কাছে বসাও, বাস তোমার জন্য ক্লিয়ার কাট। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানের জন্য সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তাহলে রমজান আমার জন্য বড় মজার খাবার নিয়ে এসেছিল। বন্ধু, ওই রমজান আছে না চলে গেছে? যদি বলেন আছে না চলে গেছে, কথা বলুন। চলে গেছে। চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? এটাই আমার শেষ টপিক, এখানেই শেষ করে দেবো। বলেন সত্য কথা বলেন, রমজান এসেছিল, চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? বুঝতে পারেন নাই। এই শুরু থেকে যতগুলো শোনাচ্ছি খালি এড়িয়ে যাচ্ছেন। বলে রমজান চলে গেছে না তাড়িয়ে দিয়েছি? বাবাজি, চলে যাওয়া তাড়িয়ে দেওয়া দুটো তফাৎ কি শিখে নেন। কথাগুলো নোট থাকেন, জিন্দেগি ভর কাজ হবে। চলে যাওয়া তাড়িয়ে দেওয়া দুটোর মধ্যে তফাৎ কি? চলে গেলে কাঁদিয়ে যায়, আর তাড়িয়ে দিলে কেঁদে যায়। কোনো মানুষ বাড়িতে আপনার রাখাল কাজ করে, গোয়ালে থাকে, 20 বছর বাদে যখন চলে যায়, তখন বাড়িওয়ালার গিন্নির চোখটা পানিতে ভরে যায়। হ্যাঁ বাবা, চলে যাচ্ছিস, 20 বছর ছিলিস, যা বলেছি তাই করেছিস, যখন যেখানে পাঠিয়েছি চলে গেছিস, আমার সংসারে সব তুই জানিস। হ্যাঁ বাবা, চলে যাচ্ছিস বাপ। কি এমন ছেলে চলে গেলে বাড়ির মালিকান কাঁদে না? কাঁদে। বাড়ির মালিকেরও চোখটা লাল হয়, যাচ্ছিস বাবা? হ্যাঁ গো চাচা, চলে যাচ্ছি, বয়স হয়ে গেছে, আব্বা মার কাছে যাচ্ছি। যখন চলে যায় তখন কাঁদিয়ে যায়। আর যখন কাউকে তাড়িয়ে দেয়
তখন কানতে কানতে যায়, এতদিন রইলাম, একটা ভুলের জন্য তাড়িয়ে দিচ্ছেন। কেঁদে যায় না কাঁদিয়ে যায়? জোরে বলেন। কেঁদে যায়। তাড়িয়ে দিলে মালিক খুশি হয়, আর চলে গেলে মালিক কষ্ট পায়। এবারে আপনারা ভেবে বলেন, রমজান তাড়িয়ে দিয়েছি না চলে গেছে? এখনো জবাব আসে নাই। বলেন, এরপরে রমজানকে আমরা তাড়িয়ে দিয়েছি না রমজান চলে গেছে? তাড়িয়ে দিয়েছি। রমজান তাড়িয়ে দিয়েছি। কি ঠিক বলেছে মনে হচ্ছে? ও তো বলে দিয়েছে চালিয়ে লাগে টক্কা না লাগে ফক্কা। ও দেখেছে উল্টোটা বলি তাহলে সিজেটা ফিরে আসবে। ভাই, অবুঝের বুদ্ধির কোনো দাম নাই। অন্ধের তীর মাঝে মাঝে নিশানায় লেগে যায়, কিন্তু তাই বলে কি সেটা নিশানা বলে? জোরে বলে। বন্ধু, রমজান চলে যাবার পরে আমি খুশি না নারাজ? জোরে বলেন। রমজান চলে গেছে তাতে আমরা খুশি না নারাজ? জোরে বলেন, জোরে বলেন। নারাজ। সত্যি নারাজ তো? তো বলেন, একজন মানুষ যদি 10 দিন বিড়ি খায় তো বিড়ির নেশা হয়ে যায়, যায় না? একজন মানুষ যদি 20 দিন গেঁজা খায় তো সে গেঁজাখোর হয়ে যায়, হ্যাঁ না? না। 30 দিন তারাবি পড়েছ, 30 দিন সেহরিতে ভাত খেয়েছ, রোজার পর থেকে আজ পর্যন্ত তাহাজ্জুদ কজনের কাজা হয়েছে? হাত তোলো। একজনও পড়ে নাই। তার মানে হাত তোলে মানে একজনও পড়ে নাই। যে মানুষটা 30টা দিন কন্টিনিউ সেহরিতে খানা খেলো, এরপরে তাহাজ্জুদ কি করে তার কাজা হলো? এরপরে রাতের অন্ধকারে ঘুমটা কি করে ভাঙলো না? বন্ধু, এর জন্য কবে আফসোস করেছে ফজর পড়ে যে আল্লাহ, যে মানুষটা আমি প্রতিদিন উঠে সেহরি খেতাম, আমার তাহাজ্জুদ কি করে কাজা হলো? আমি রমজান চলে গেছে, ওগো রমজান তুমি চলে গেছো, আমার তাহাজ্জুদ চলে গেছে, তুমি চলে গেছো, আমার নফল চলে গেছে, তুমি চলে গেছো, আমার সুন্নত চলে গেছে, তুমি চলে গেছো, আমার মসজিদে যাওয়াটাই চলে গেছে। আফসোস করেছো কোনোদিন? তাহলে বললে কি করে রমজান চলে গেছে? রমজান চলে যায় নাই, বরং তাকে চলে যেতে বাধ্য করেছি, চলে যেতে বাধ্য করেছি। তাই রমজান শেষ হওয়ার অনেক আগে লুঙ্গি কিনেছি, গামছা কিনেছি, গেঞ্জি কিনেছি, লাচ্চা কিনেছি, সেমই কিনেছি, নারকেল কিনেছি, চিনি এনেছি, গরম মশলা এনেছি, আর 27 তারিখে আগে গরু কিনে দাঁড় করিয়েছি যে ঈদের দিনে তোকে তারা 12কে কাটবো, হ্যাঁ না বলেন? আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, রমজান চলে গেছে, আপনি খুশি, আপনি নারাজ না। রমজান যাবার সময় কাঁদিয়ে যায় নাই, কেঁদে গেছে। রমজান যাবার সময় কাঁদতে কাঁদতে গেছে, কাঁদিয়ে যায় নাই। যদি কাঁদিয়ে যেত তাহলে রোজার যেদিন চাঁদ শেষ হয়েছে, যেদিন রমজানের চাঁদ শেষ হয়েছে, ঈদের চাঁদের খবর শুনেছি, চোখে দেখি নাই, খালি শুনেছি আগামীকাল ঈদ হবে, চাঁদ দেখা গেছে, এই খুশিতে আনন্দে লাফিয়েছি। ঈশান নামাজ পড়ে 2 রাকাত নামাজ নফল বেশি পড়তে পারলাম না। ওগো রমজান তুমি চলে গেছো, 20 রাকাতের তারাবি চলে গেছে, জামাতের সঙ্গে বেতনের নামাজ চলে গেছে, জামাতের সঙ্গে নফল নামাজ চলে গেছে। রমজান তুমি চলে গেছো, নফলের নফল থেকে গেছে, আর নফলে ফরজ হবে না, ফরজে রয়ে গেছে, 70 হবে না। ওগো রমজান তুমি চলে যাচ্ছ, তাই যাবার সময় তোমার কাছে শেষে হাত তুলেছি। রহমতের 10টা দিন তোমার কাছে ছিল, নিতে পারলাম না। মাগফিরাতের 10টা দিন তোমার কাছে ছিল, নিতে পারলাম না। তুমি নাজাতের জন্য 10টা দিন এনেছিলে, নিতে পারলাম না। আল্লাহর ঘরে 10 দিন থাকার কথা ছিল, থাকতে পারলাম না। তাই ঈদের রাতে তোর কাছে হাত তুলেছি। রমজান নৈরাশ করে চলে যাস না, আমাদের মুখের দিকে একটু তাকা, একবার আমাদের দিকে তাকিয়ে তুই একটু কমপক্ষে আমার দিকে রহম কর। যাবার সময়তেও তো কিছু দিয়ে যা, খালি হাতে যাস না। বলেন, ঈদের রাতে কজন কেঁদেছেন? বরং খালি শোয়ার সময় বলেছেন নারকেল ঠিক করে রাখ, সকালে উঠেই পাঠাবো। মুসলমান রমজান যাবার সময় কাঁদতে কাঁদতে গেছে, রব্বানা কাদের কাছে পাঠালি? যাদের জন্য রহমতের ডালা নিয়ে এলাম, একজনও নিল না। যাদের জন্য মাগফিরাতের প্রাসাদ নিয়ে এলাম, নিল না। যাদের জন্য নাজাতের ওয়াদা নিয়ে এলাম, নিল না।
আল্লাহ পাক বলে শোন, বাচ্চা যখন মায়ের আঁচল ধরে কাঁদে তখন আঁচল থেকে এক মুঠো দেয় না, আঁচলটা তার কোলে ঢেলে দেয় সবটুকু নিয়ে। রব্বে জুল জালাল বলে ওই মা তোকে যত ভালোবাসে আমি তার থেকে 70 গুণ ভালোবাসি। তুই খালি একবার আঁচল তুলে চাইতে পারলি না, আমার রহমতের প্রেসারটা আমি ঢেলে দেওয়ার জন্য তৈছিলাম, আমার ফেরেশতা একটু দিত না, তুই একটু হাত বাড়াতি সবটুকু দিয়ে দিত। কমপক্ষে রমজান চলে যাওয়ার সময়তে ঈদের রাতের ফজরের নামাজে বলতে পারলাম না, ও রমজান তুমি তো চলে যাচ্ছ, কাল সকাল হবে কিনা জানি না, কাল সকালের আলো দেখবো কিনা জানি না, তুমি কমপক্ষে এতটুকু তো বলে দিয়ে যাও যে আমি আমার পাওনাটা পেয়ে গেছি, তুমি আমার পাওনাটা দিয়ে যাও। আমি নিতে পারলাম না, আমি চাইতে পারলাম না, আমার বলা হলো না, এটা ঠিক মেনে নিয়েছি। কোনো সন্তান যদি চাইতে না জানে, মা তো তার ভাগটাকে দেয়, বিনা চাওয়াতেও তো দেয়। তাই শেষবেলা তোর কাছে বলছি দিয়ে যা, নিয়ে যাস না। বলেছি বন্ধু, রমজান যাওয়ার সময় চোখের পানি মুছতে মুছতে গে চলল, কাদের কাছে পাঠালি? আমি অপেক্ষা করে বসেছিলাম দেবো বলে, কেউ নিল না, আমাকে ফিরে যেতে হলো। এ বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইরা, রোজার শেষে ঈদের দিন সকালবেলা প্রত্যেকটি বাচ্চাকে তার মা সুন্দর করে সাজিয়ে দেয়, একটু মিষ্টি একটু নাস্তা খাইয়ে দেয়, বাপের হাত ধরে ঈদগাহে পাঠায় না? বন্ধু, আমরা যারা বসে আছি বুকে হাত দিয়ে বলি তো, একবার ভেবে বলি, ওই যে ওয়াকরেদুল্লাহ কারজান হাসানা বলছিলাম, বলেন সত্য কথা বলেন, ঈদের দিন সকালবেলা উঠে গোসল করেছেন? আপনার বাচ্চাকে আপনার বিবি কোলের কাছে বসিয়ে, আব্বা 1 মাস রোজা রেখেছো, এসো একটু শরবত খেয়ে নাও, একটু ফলের নাস্তা করে নাও, একটু মিষ্টি খেয়ে নাও, খাওয়াচ্ছে। সবাইকে আব্বা আব্বা বলে ডেকে মা কোলের কাছে বসিয়ে খাওয়াচ্ছে। আপনি গোসল করেছে জামা পরে, আপনার মনে একবার বললো না, আপনার বিবি একবার বললো না, আজকে সবাইকে আব্বা বলে ডাকার আছে, আমাকে আব্বা বলে ডাকার তো কেউ নেই, আমার মা চলে গেছে, আমার আব্বা চলে গেছে। ঈদের নামাজে যাওয়ার আগে ঈদের পোশাকটা ভালো করে পরে টুকটুক টুকটুক করে সোজা গিয়ে মায়ের কবর কাছে দাঁড়াতে পারলে না, আর গিয়ে বলতে পারলে না, মা সারা জীবন তুমি আমাকে আব্বা বলে কোলের কাছে বসে খাওয়াতে, আজ ঈদের দিন সকাল হয়েছে, সবার খাবার হয়েছে, সবাই খাচ্ছে, আমাকেও দিয়েছে, কিন্তু মা তোমার মতো আব্বা বলে ডেকে দেবার মতো কেউ ছিল না, তাই নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি। তুমি চলে এসেছো, আমি কিন্তু ভুলে যাই নাই, তাই তোমার কাছে এসেছি। দেখ না, আমি আমার মতো করে সেজেছি, হয়েছে তো? আমি আমার মতো জামা পরেছি, হয়েছে তো? সবার মা তো পরিয়ে দিয়েছে, আমার তো মা নেই, পরাবার কেউ নেই, আমি নিজে পরেছি। বল না তোর পছন্দ হয়েছে? মায়ের কবর কাছে দাঁড়াও আর দাঁড়িয়ে বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসমানে ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডেকে বলে, ইয়া আইয়ুহাল মালায়েকা মান ইয়াবকি ফিল আরদি ইয়াওমাল ঈদ। আজ ঈদের দিনে এমন করে কে কাঁদে, কি হয়েছে কি? বলছে আল্লাহ, অসহায় সন্তান নিরুপায় হয়ে মায়ের কবরের কাছে সে দাঁড়িয়েছে। বলে কি কারণ? বলছে আল্লাহ, আজ সাজিয়ে দেবার কেউ নেই, তাই নিজে সেজেছে, ওর মাকে দেখাতে এসেছে। কি বলে? বলছে আল্লাহ তুমি যেটা বলতে বলেছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এতটুকু বলেছে? বললে হ্যাঁ। বলে ফেরেশতারে আমি সব দেখেছি, সব শুনেছি, কিন্তু তোকে সাক্ষী রাখার জন্য খালি কথা বলেছি, তুই শুনে রেখে দে। এমন ঈদের সকালবেলা আমার ঈদগাহে না গিয়ে যে ছুটে মায়ের কবরের কাছে এসেছিল, চোখের পানিতে বুকটা ভাসিয়েছে, তুই শুনে রেখে দে, ওরে হেঁটে আসার কারণে মায়ের কবরের কাছে আসতে দেরি হয়েছে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি নাই, অনেক আগে ক্ষমা করে দিয়েছি। ওই ফেরেশতা সাক্ষী থাক, ও চোখের পানিটা আমি বেকার দিই নাই, ও চোখের পানিটা আমি ধরে রেখেছি। কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই ঈদের দিনে 2 ফোঁটা চোখের পানি আমানত করে রেখেছি, আর হলো মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজরা, সুধী মানুষরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যাদের বাচ্চা চলে গেছে, ঈদের দিনে সব বাচ্চাকে জামা কাপড় পরিয়ে দিয়েছেন, সব বাচ্চাকে জামা কাপড় পরিয়ে দিয়েছেন। এরপরে আপনার উচিত ছিল টুকটুক টুকটুক করে গিয়ে কবরের কাছে দাঁড়ানো আর বলা, মা ঘুমাচ্ছিস? আমি বলেছিলাম না কেউ না এলে আমি আসবো, কেউ না এলে আমি আসবো, দেখ আমি এসেছি। ঈদের দিনে সব বাচ্চারা আমার কাছে পয়সা চেয়েছে, 100 200 সবাই চেয়েছে, তুই চাইবি না? তুই নিবি না পয়সা? তাই তুই নিবি না বলে যাস নাই বলে আমি এসেছি, তোকে ঠকাই নাই। তাই আসার আগে এতিমের হাতে 200 দিয়ে এসেছি।
মিসকিনের হাতে 100 দিয়ে এসছি, আমি তোর জন্য দিয়েছি, তোর খেলার সাথীদের কাছে দিয়েছি, অন্য কাউকে দিই নাই। বন্ধু, আপনি বাচ্চার কবরের কাছে গিয়ে বলতে পারলেন না, এ রাব্বুল আলামিন, আমি আমার সব বাচ্চাগুলোকে ক্ষমতা মোতাবেক জামা কাপড় কিনে দিয়েছি, এর দিতে পারলাম না, একে তোমার কুদ্দুতি জামা কাপড় পরিয়ে দিও, আমার কেনা জামা কাপড় বাসি হয়ে যাবে, তোমার কুদ্দুতি জামা কাপড় কখনো বাসি হবে না, তাই তুমি ওকে জামা কাপড় পরিয়ে দিও। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, এর সুন্নত আপনি মাথায় নিতে পারলেন না, এর সুন্নত আপনার কাছে ছিল না। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনা থেকে মক্কার দিকে যাচ্ছিলেন, মাকামে হাররাতে এসে দাঁড়িয়ে গেলেন, মাকবারাতুল আমিনার কাছে এসে সাহাবীদের বাইরে বসালেন। সিদ্দিক আকবর, ওমরে ফারুক, উসমানে গনি, আলী হায়দার, আব্দুর রহমান ইবনে আওফ, তালহা বিন জুবাইর, সমস্ত সাহাবীদেরকে বাইরে বসালেন। আর সবাইকে বাইরে বসানোর পরে বললেন, আমি ভিতরে চলেছি, আসতে দেরি হলে ভিতরে যাবে না, কান্নার আওয়াজ পেলেও ভিতরে যাবে না। বিশ্বনবী ভিতরে চলে গেলেন, কবরস্থানের ভিতরে চলে গেলেন, মা আমিনার কবরের কাছে গিয়ে দাঁড়ালেন আর দাঁড়িয়ে বললেন, লাউ কুনতে হাইয়ান, যদি তুমি আজ বেঁচে থাকতে তাহলে দেখতে আমি একা নেই, আমাকে একা রেখে দিয়ে চলে গিয়েছিলে, সেদিন আমার পাশে কেউ ছিল না, যে দাদুর কোলে তুলে দিয়ে গিয়েছিলে, সেই দাদু বেশি দিন টিকলো না, সেই দাদু যার কাছে রেখে গিয়েছিল সেও দুনিয়া ছেড়ে চলে গেল, মক্কা থেকে আমাকে মদিনায় চলে যেতে হলো, আমার মা সেদিন কেউ ছিল না, আজ আমার সঙ্গে গোটা জামাত আছে কিন্তু তুমি নেই, তাই তোমার কাছে এসেছি, একবার যদি তুমি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ বলে, ওগো মা, আমাকে রাহমাতুল আলামিন বলে ডাকে, আল আমিন বলে ডাকে, আর সাদিক বলে ডাকে, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ডাকে, আমাকে নূর নবী বলে ডাকে, সবার ডাক শুনি, কিন্তু মা তুমি যখন আমাকে ইয়া মুহাম্মদ বলে ডাকতে, ওই ডাকের মজাটা কোনো ডাকের মধ্যে পাই না, একবার তুমি আমাকে ডাকতে ইয়া মুহাম্মদ, আর আমি যদি নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যেতাম, ওই নামাজটা যদি ফরজ নামাজ হতো, আমি নামাজ ছেড়ে দিতাম, নামাজ ভেঙে দিতাম, ছুটে আপনার ডাকে সাড়া দিতাম, কারণ মা আপনাকে নারাজ করলে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর নামাজ ছেড়ে দিয়ে আবার নামাজটা পড়ে নেওয়া হবে, তাই আল্লাহর হুকুমকে রেখে আপনার হুকুমটা আগে আদায় করতাম, আপনার ডাকে সাড়া দিতাম, আপনি খালি ইয়া মুহাম্মদ বলে একবার ডাকতেন, আপনি আর আমি সেই নবীর উম্মত, আপনি আমি সেই নবীর উম্মত, কাল হাসরে সেই নবীর সুফাত পেতে চাই, সেই নবীর সুপারিশ পেতে চাই, সেই নবীর পাশে থাকতে চাই, সেই নবীর হাতে আমরা কাউসারের পেয়ালা পান করতে চাই, তো আল্লাহ নবী বলেন যে আমার সঙ্গে পান করলে আমার সুন্নত সাথে নিয়ে আসবে, আমার ভালোবাসে তারা, আমার সুন্নতকে ভালোবাসে যারা, আমার সঙ্গে থাকবে তারা, আমার সুন্নতের সঙ্গে থাকবে তারা, আমার আল্লাহওয়ালা ভাইরা ওই নবীর সুন্নত সাথে নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আমিনার কবর কাছে দাঁড়িয়ে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই পাক জাতের কসম যার হাতে আমার জান, যদি আপনি আমাকে একবার ডাকতেন ইয়া মুহাম্মদ বলে, আমি সব ফেলে দিয়ে ছুটে চলে আসতাম। বলেন, আমি আপনি ওই নবীকে ভালোবাসি, ওই নবীর সঙ্গে আমরা থাকতে চাই, ওই নবীর পাশে থাকতে চাই, ইনশাআল্লাহ থাকতে চাই। আজ থেকে নিয়ত করে নেন যে পৃথিবীর যে কাজ আমি করি না কেন, আমার মা যখন আমাকে ডাকবে আমি ছুটে মায়ের ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ, আব্বা যখন ডাকবে আব্বার ডাকে সাড়া দেবো ইনশাআল্লাহ, বলেন দেবো ইনশাআল্লাহ। যদি মনে করেন আব্বা নেই, আব্বা চলে গেছে, মা নেই, মা চলে গেছে, আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই চলে যাওয়া পিতা মাতার জন্য আমরা কখনো ছুটে মা বাপের কবরের কাছে গিয়ে দাঁড়াবেন ইনশাআল্লাহ, জোরে বলেন দাঁড়াবেন ইনশাআল্লাহ। ওই মুসলমানের ছেলে, আপনি মনে মনে ভাবছেন আমি কোরআন শরীফ পড়তে যাই না, দোয়া করে যাই না, কিচ্ছু জানতে হবে না। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার উম্মত কোরআন জানি না কি করবে, তো আল্লাহ পাক বলেন, হাবিব তোর উম্মতকে বলে দে, গোটা কোরআন যদি পড়তে না পারে ওকে সূরা ইখলাসটাকে 3 বার বিসমিল্লাহ সহ পড়তে বলে দে, ওরা 3 বার সূরা ইখলাস পড়ে দেবে, আমি একবার কোরআন পড়ার সওয়াব ওর আমলনামাতে দিয়ে দেবো, আমলনামাতে দিয়ে দেবো। ও আব্বার কবরের কাছে দাঁড়াবে, মায়ের কবরের কাছে দাঁড়াবে, পায়ের কাছে দাঁড়াবে, পায়ের মাটিতে হাত থেকে বলবে, মা তুই ঘুমাচ্ছিস, আজ আমার পাশে বসে গায়ে হাত বুলোবার কেউ নেই, রাত্রে 2টার পরে বাড়ি ফিরলে জয়নাল এসেছিস, এইটে বলে ডাকার মতো আর কেউ নেই।
আর কেউ এসে বলবে না এত রাতে কোথায় ছিলিস, একটু সকাল আসতে পারিস না, এইটা বলার মতো কেউ নেই। এই কথা যখন মনে হবে ওই আব্বা মায়ের কবরের কাছে গিয়ে পায়ের কাছে দাঁড়াবেন আর বসে বলবেন মা দোয়া করিস, তুই চলে গেছিস আমি তোকে বলি নাই দোয়া করিস। রাব্বেজুল জালাল বলে, রাব্বেজুল জালাল বলে মায়ের রুহটা তখন এসে আমার আরশের কাছে আর্তনাদ করে, রব্বুল আলামিন আল্লাহ বাচ্চা এসেছে, বুঝতে পেরেছে আমি মা সহ্য করতে পারি নাই, তাই ছুটে তোমার কাছে এসেছি। এ পরওয়ারদিগার আলম, আমার বাচ্চাকে তুমি মাফ করে দাও, আমার বাচ্চাকে ক্ষমা করে দাও। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাব্বেজুল জালাল বলে আমি সবার দোয়া ফিরিয়ে হয়তো দিতে পারি, রুহের দোয়া ফিরিয়ে দিই না, তাই মায়ের দোয়াটা কবুল করে নিই। ওর মায়ের আসার আগে আমি আল্লাহ সব জানতাম, তাই আগে থেকে ফাইনাল করে রেখেছি ওই বাচ্চার দোয়াটা, মায়ের দোয়াটা ফিরিয়ে দিই না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও, জীবনের গুনাহ যদি মাফ করাতে চাও, তাহলে মা ডাকলে ছুটে গিয়ে প্রথম সাড়া দাও। আর যদি চলে গিয়ে থাকে তো মা বাপের কবরের কাছে দাঁড়িয়ে মায়ের কাছে ক্ষমা চাও। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। বন্ধু, অন্ধকার কবরে মা শুয়ে অপেক্ষা করে আছে যে সারা জীবন যা করেছি বাচ্চাকে দিয়ে এসেছি, আমার বাচ্চা নিশ্চয়ই আমার কথা মনে রাখবে, আমার বাচ্চা যেন আমার কথা কখনো বলবে না। ওই মা, যে মা লক্ষ লক্ষ টাকা আমার জন্য ছেড়ে গেছে, যে মা গাড়ি বাড়ি খাট পালং সব ছেড়ে গেছে, যে মা সারা জীবন যা করেছে সব দিয়ে গেছে, তাই কেউ বড় সুন্দর সুন্দর লিখেছে, দাফনের পরে ফিরে এসে মায়ের ঘরের কাছে দাঁড়িয়ে বাচ্চার বুক ফেটকার বলেছে, এই সেই ঘর, বিছানার এক পাশে পানির বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে এই সেই ঘর, বিছানাতে পানির বাটা, চশমাটা পড়ে আছে সেখানে, শুধু মানে দরজাটা খুলতেই খেয়েছি ধোকা, মা জন ডেকে বলে এসেছিস খোকা। আজ দরজার কাছে গেলে মনে হয় যখন কি আওয়াজ দিয়ে বলছি এসেছিস আব্বা, আজ কবরের পাশ দিয়ে গেলে আওয়াজ আসে আব্বা, খালি মনে হয় আওয়াজ কানে আসে, তুই আসিস না কেন, তোরা কেন আসিস না, তোদের আওয়াজ শুনতে পাই তোরা কেন আসিস না, ওইটা তো মনের ধোঁকা। ওটা আমার আপনার মনের ধোঁকা, যে আওয়াজ আসে কানের কাছে কিন্তু আসে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা বলেন ওই মাকে মনে করে, ওই মায়ের কথা স্মরণ করে আমরা আমাদের মায়ের স্মৃতিটাকে আগুনে রাখবেন ইনশাল্লাহ। বলে রাখবেন ইনশাল্লাহ। যার যেমন ক্ষমতা সে তেমন রাখবেন, সবাইকে সমান রাখতে হবে তাই নয়। ওরে বোকা, বেকারের ঘরের এক মুঠো সাদা ভাতটা রাজপ্রাসাদের পোলাওয়ের থেকে অনেক ভালো রে। ভিখারির ঘরের এক মুঠো সাদা ভাত রাজপ্রাসাদের পোলাওয়ের থেকে, জর্দা পোলাওয়ের থেকে অনেক ভালো রে। কারণ মা ওইটুকু চায় নুন ছিটিয়ে খেতে, জর্দা পোলাও চায় না। তাই যার যেমন ক্ষমতা সে তেমন মায়ের সঙ্গে সদ্ব্যবহার করব, মায়ের সঙ্গে একটু সুসম্পর্ক রাখবো, ওর আল্লাহর কাছে দোয়া চাইবেন ইনশাল্লাহ। বন্ধু, আজ সুযোগ এসেছে। আল্লাহ নবী বলেন, ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। আদমের বেটা মারা যাবার পরে সব আমল বন্ধ, তিনটে চালু। একটা হচ্ছে সাদকায়ে জারিয়া, একটা হচ্ছে যোগ্য ছেলের দোয়া, আর একটা হচ্ছে মুসাফিরের দোয়া। বন্ধু, আমি একটু আগে বলছিলাম, খুব আদরের সন্তান, আমার জন্ম দেওয়া নয়, কিন্তু ছাত্র জীবন থেকে খুব মনোগত ছিল। হঠাৎ বেচারা চলে গেছে। কাল সকালে আমি ওস্তাদ হয়ে ছাত্রে জানাজা পড়তে হবে, তাকত ছিল, আশা ছিল, ইচ্ছা ছিল যে কমপক্ষে সন্তানদের কোলে চেপে, কাঁধে চেপে কবরে যাব, কিন্তু কাল সন্তান কাঁধে নিয়ে কবরে যেতে হবে। বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা,
আল্লাহ এটাই চাইছিল, আল্লাহ এটা পছন্দ ছিল, মেনে নিতে বাধ্য, তাই শুনে দিয়ে চলে যাচ্ছি। বলেন ওই মা বাপের খবরটা, জান্নাতের বাগান বানানোর জন্য আল্লাহর ঘরের সব থেকে বড় জায়গা, আল্লাহর ঘরটা হচ্ছে জান্নাতের বাগান। পৃথিবীতে জান্নাতের টুকরো দুটো রয়েছে, একটা হচ্ছে রাসূলের কারখানা আর একটা হচ্ছে মসজিদ। আল্লাহ পাক এগুলো জান্নাত থেকে একটু একটু করে কেটে দুনিয়াতে রেখেছে, যে বান্দা এই জান্নাতের সঙ্গে যা সম্পর্ক যত ভালো হবে, ওই জান্নাতের সম্পর্ক ভালো হবে।